পুরো 2024 জুড়ে যে কয়েকটি এনার্জি একই স্থানে অবস্থান করে পুরো 2024 সালকে প্রভাবিত করবে এবং যাদের ফল আপনাদের পুরো 2024 সালে সম্পূর্ণটা প্রায় একই রকমভাবে ভুগতে হবে এবং তার ভালো এবং মন্দ দুটো ফলই যাদের একই রকম খানিকটা বর্তাবে তারা হলেন রাহু, কেতু এবং শনি। রাহু এবং কেতুর ভিডিওটি আমার আগেই পাবলিশ করার কথা ছিল এবং 2024 সালের বর্ষফল রাহু কেতুর যে প্রভাব সেটা কিন্তু একদম একটা আমূল পার্থক্য করে দেবে। আপনার 2023 সাল যেরকম গেছে রাহু কেতুর প্রভাবজনিত কারণে 2024 সাল সম্পূর্ণ কিন্তু একটা ভিন্ন জীবনে আপনাকে নিয়ে যাবে, যার প্রভাব অলরেডি পেতে শুরু করেছেন। কারণ রাহু কেতুর যে ট্রানজিট সেটা কিন্তু অক্টোবর 2023 থেকে মে 2025-এর মধ্যবর্তী সংলগ্ন যে সময় সেই সময় কিন্তু একই রকম ফলদায়ী হবে। এটা ঠিক যে গ্রহরা অবশ্যই নক্ষত্র পরিবর্তন করবে, অন্যান্য গ্রহের সঙ্গে সংযুক্ত হবে, তার প্রভাবে খানিকটা পরিবর্তন আসবে, কিন্তু মূল যে বিষয়গুলো রাহু কেতুর প্রভাব সেটা সব থেকে বেশি যদি এফেক্ট হয় কোনো সালে সেটা হচ্ছে 2024 সালে। আমি এর আগে এই ভিডিওর আগের কথা বলছি, শনির যে 2024 সালের সম্পূর্ণ ফলটা আমি আপডেট দিয়েছি, যেখানে 12টি রাশি লগ্নের কথা সেই ভিডিওতে আলাদা করে আলোচনা করা হয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে রাহু কেতু 2024-এ আপনার জীবনে কি সমস্যা এবং কি সম্ভাবনা ডেকে আনবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। এই ফলটা অবশ্যই 23 অক্টোবর থেকে লাগু হয়ে নভেম্বরের 2025-এর মে অবধি এই ফলটা কিন্তু কন্টিনিউ করবে। কিন্তু আমরা যেহেতু এখানে 2024 সালে আছি, এটা 2024 সালের একটা মূল বর্ষফলের একটা ক্যাটাগরির ভিডিও হিসেবে আপনারা ধরে নিতে পারেন। এই ভিডিওতে আলোচনার ক্ষেত্রে আমি একটু বলে দিই যাতে আপনাদের আলোচনাটা বুঝতে সুবিধে হয়। আমি লগ্নভিত্তিক আলোচনাটাকে প্রাধান্য দেবো। একান্ত যারা লগ্ন জানেন না তারা এটাকে রাশিভিত্তিক হিসেবেই শুনবেন। আমি তবে বলবো যদি লগ্ন জানা থাকে লগ্নটাকে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে রাখবেন। বিগত 18 মাস যাবৎ আপনার যে সমস্যাগুলো ছিল, মানে দুর্গাপুজো অবধি 2023-এ দুর্গাপুজো অবধি যে বিষয়গুলো আপনি ভালো ফল পাচ্ছিলেন, যে বিষয়গুলো মন্দ ফল পাচ্ছিলেন, তার মধ্যে যে পরিবর্তন আসছে, মানে দুর্গাপুজোটাকে 18 মাসের শেষ ধরে তার আগের যে 18 মাসের সময়কালটা আপনারা কাটিয়েছেন তার পরবর্তী সময় যে প্রভাবটা আপনারা পেতে শুরু করেছেন নতুন করে জীবনে, সেটা হচ্ছে রাহুকেতুর প্রভাব। রাহুকেতু অনেক সময় ইনস্ট্যান্ট ফল দিলেও অনেকের ক্ষেত্রে আবার আস্তে আস্তে ফলটা দেয়। অনেকে রাহুকেতুর ফলটা বুঝতে শুরু করেছেন, অনেকে ফল পেয়েও গেছেন, আবার অনেকের ক্ষেত্রে আস্তে আস্তে কোনো ফল আসতে চলেছে। রাহু এবং কেতুর যখনই ট্রানজিট হয় এটা জানবেন লাইফের সঙ্গে জড়িত বিষয়গুলোর পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী হয়ে যায়। কি পরিবর্তন হতে পারে যেটা আপনারা এখন আমার কথা শুনলে বুঝতে পারবেন। হয়তো আপনার প্রেমের ক্ষেত্রে গাঁটছড়াটা আগের থেকে জোরালো হয়েছে, বা এটাও হতে পারে প্রেমের ক্ষেত্রে একটা বিচ্ছেদের সুর বইছে। এটা অনেকের ক্ষেত্রে কিন্তু অলরেডি লাগু হয়ে গেছে। প্রেমটা হয়তো দুর্গাপুজো অবধি ঠিক ছিল, তারপর থেকে বিশেষ কিছু ক্ষেত্রে পরিবর্তনের একটা সূত্রপাত কিন্তু তৈরি হয়ে গেছে। এখন হয়তো লেগে আছে জাস্ট এরকম একটা বিষয় সুতোটা। এই ধরনের বিষয় কিন্তু অনেকের ক্ষেত্রে চলেছে। কর্মের ক্ষেত্রে বিস্তর পরিবর্তন, তথা রেগুলার ডে ওয়ার্কগুলো আপনার সেম আছে, কিন্তু অফিসে ট্রান্সফার, রুটিন ট্রান্সফার এগুলো অনেকের ক্ষেত্রে হয়েছে। অনেকের ক্ষেত্রে বিদেশে ছিলেন, বিদেশ থেকে ফেরার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, বা অনেকের ক্ষেত্রে একটা অন্য দেশে যাওয়ারও কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে। একটা দেশে আছেন আবার অন্য দেশে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজের রুটিন বহু মানুষের কিন্তু চেঞ্জ হয়েছে। লাইফস্টাইলে পরিবর্তন তো সর্বাধিক বেশি হয়েছে। যে রুটিনটায় আপনি একদম অভ্যস্ত হয়ে পড়েছেন, রাহু কেতু কী করে অভ্যাসকে ভেঙে দেয়। যে রুটিনে আপনি একদম অ্যাকস্টম হয়ে আছেন, যে রুটিন ছেড়ে বেরোতেই পারছেন না, সেই রুটিনটাকে ব্রেক করায়। তো এক্ষেত্রে আমি বলবো আপনার ডেলি রুটিন হতে পারে, ডেলি হ্যাবিটস হতে পারে, ফুড হ্যাবিটস হতে পারে, কোনো মেডিকেল হ্যাবিটস হতে পারে, সেগুলোর মধ্যে একটা বড় ফারাক রাহুকেতু কিন্তু এনে দিয়েছে। অনেকে নেশা থেকে বেরিয়ে এসছেন, অনেকে আবার নেশাগ্রস্ত হয়ে পড়েছেন। এরকমও ফল আমরা কিন্তু রাহুকেতু ট্রানজিটের পর অনেকের ক্ষেত্রে দেখছি। তো এই বিষয়টা আমি আপনাদের এখানে অ্যাওয়ার করব, রাহুকেতুর ট্রানজিটের পর আপনি কেমন আছেন। অক্টোবর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে, আজকে জানুয়ারি, মাঝখানে নভেম্বর ছিল, ডিসেম্বর ছিল, জানুয়ারিতে এসে উপস্থিত, একদম শুরুর দিকে আমরা উপস্থিত হয়েছি। এবং এই সময়কালটায় আপনারা যদি রাহুকেতুর কোনো পজিটিভের বদলে কোনো নেগেটিভ ফল পান, তাহলে আমার সাজেশন যদি শোনেন, আপনার যাকে ভালো লাগে
যে কোনো জ্যোতিষ মহাশয় বা জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে রাহু কেতুর বর্তমান অ্যাসপেক্টে আপনার জন্মছকে আর কী ফল দেবে তার একটা কাউন্সিলিং বা গাইডেন্স নিয়ে নিন। সেটা সামনের সময়কে আপনাকে কিন্তু গাইড করতে সাহায্য করবে। শুধু প্রতিকার করব কি হবে না হবে তা নয়, আপনার সামনে কী হার্ডেল আসতে পারে এবং কী বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে, এই একটা কমপ্লিট কারোর থেকে গাইডেন্স নিয়ে নিন। আমাদের সঙ্গে দেখা করতে হলে নাম্বার তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা চেম্বারে সাক্ষাতে এসেও আপনি আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ হবে, বিস্তারিত হবে, এই নয় যে অনলাইনে বেশি অফলাইনে কম, কিচ্ছু নয়, ডিটেলে আলোচনা হবে এবং সবথেকে বড় কথা 100% প্রাইভেসি, গোপনীয়তাটা আমরা কিন্তু মেনটেন করে থাকি এবং করব। যারা আমাদের কাছে আসেন, বহু মানুষ আছেন জ্ঞানী গুণী, তাদের কখনো আমরা কিন্তু আমাদের চ্যানেলের সুবিধার্থে দেখাই না যে ইনি এসেছিলেন উনি এসেছিলেন, যেটা অনেকেই দেখিয়ে থাকেন। তো অবশ্যই প্রাইভেসিটা আমরা মেনটেন করব এবং অবশ্যই এটা মাথায় রাখবেন। আপনি যদি ফেসবুকে ভিডিওটি দেখেন, আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। রাহু এবং কেতু ব্যাপারটা কি, এটা অনেকের ক্ষেত্রেই ভাবেন বোধহয় একটা কাল্পনিক বিষয়, ধুর রাহু কেতু একটা জ্যোতিষের একটা বুজরুগি, এরকম অনেকেই ভেবে থাকেন এবং যারা একটু অল্পজ্ঞানী ব্যক্তি তারা এই সব কুসংস্কার বা ইত্যাদি এগুলো বলে থাকেন, বিজ্ঞানের নাম করে একটা অবৈজ্ঞানিক একটা বিষয় এটা রিপ্রেজেন্ট করে থাকেন মানুষের কাছে। আমি রাহু কেতুর ব্যাপারটা বলি, প্রতি 18 মাস অন্তর একটা গ্রহণের নির্দিষ্ট ডিগ্রি থাকে। যে গ্রহণগুলো ধরুন 2022-23 বছরে যে গ্রহণগুলো 18 মাসে হয়েছে, যে ডিগ্রিতে হয়েছে, 2023-এর অক্টোবরের পর থেকে বাকি যে 2025-এর মে অবধি যে সময়টা, এই সংলগ্ন সময় সমস্ত গ্রহণের অ্যাক্সেস থাকবে কন্যা লগ্ন থেকে মীন লগ্ন। অর্থাৎ রাহু বসে আছে মীন লগ্ন থেকে একটা যদি সরলরেখাটা নেন কন্যা অবধি, সেই যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটাতেই কিন্তু সমস্ত গ্রহণ হবে, অর্থাৎ সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তো সেই ডিগ্রির অ্যাক্সেসের যে সরলরেখার, সেটা এক প্রান্তকে আমরা রাহু বলি এবং আর এক প্রান্তকে কেতু বলি। অর্থাৎ একটি সরলরেখার একটি বিন্দুকে রাহু এবং একটি বিন্দুকে কেতু বলি। রাহু কেতু হচ্ছে গ্রহণের দুই বিন্দু এবং যেটা সোজাসুজি আপনারা যদি টানেন একটা সরলরেখার আকার ধারণ করে। রাহু কেতুর যে অ্যাক্সেস, অর্থাৎ গ্রহণের যে অ্যাক্সেস, সেটা অন্য গ্রহরা যেমন সূর্যকে প্রদক্ষিণ করছে তার বিপরীত দিশায় কিন্তু সেটা সবসময় মুভ করে থাকে। অর্থাৎ সমস্ত গ্রহ ঘড়ির কাঁটার কিন্তু অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিশায় গোচর করছে, সমস্ত গ্রহ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। আর রাহু কেতু কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে ট্রানজিট করছে, ঘড়ির কাঁটা যেরকম ঘুরছে সেই দিকে ট্রানজিট করছে। তো এই হচ্ছে রাহু কেতুর বাস্তবিক সত্য। তো এই গ্রহণ বিন্দু সংলগ্ন যে বিষয়গুলো এবং যে অ্যাক্সেসে গ্রহণ হয়, সেই অ্যাক্সেসটা আমাদের লগ্ন চার্টে, আমাদের যে বার্থ চার্ট, যেটা জন্মকুষ্টি আপনারা দেখে থাকেন, যে ডায়াগ্রামটা যেটা আমি এখানে ডায়াগ্রামে করেছি, সেটাই তো জন্মকুষ্টি, কুষ্টি খুলে এটা দেখতে পান। সেই আপনার জন্মছকে যে জায়গায় রাহু কেতু অবস্থান করছে, সেই অনুযায়ী কিন্তু ফলটা কম বেশি হবে। বর্তমানে আমি প্রথমেই বলবো, যারা রাহুর দশা বা কেতুর দশার মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ফলটা কিন্তু খুব জোরালো হবে। যাদের জন্মছকে এই কেতু এবং রাহু সেম পজিশানে আছে, রাহু মিনে আছে এবং কেতু আপনার কন্যায় আছে, মানে আপনি যেদিন জন্মেছিলেন সেই বার্থ ইয়ারে রাহু কেতু সেম অ্যাক্সেসে ছিল, সম্ভবত আমার যতটুকু মনে হয় 96-97 সাল, তারপরে 86 সাল, এইরকম সময় 86 বা আপনার 85-এর শেষ দিকটা, এই সংলগ্ন সালগুলো বা এই সময় রাহু কেতু এই স্থানে ছিল। তো এই 1986-এর কথা বলছি, এই সময় রাহু কেতু এই অ্যাক্সেসে ছিল, ফলত তাদের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অনেকটা প্রমিনেন্ট হবে। তো এই বিষয়টা আমরা এখানে এবার ডিসকাস করব যে রাহু কেতুর কী কী ফল আপনাদের মধ্যে আসতে চলেছে। দেখুন, আলোচনাটা খুব স্পেসিফিক হবে। রাহু কেতুর ট্রানজিটে আপনার কী কী প্রভাব পড়বে সেটা কিন্তু আমি আপনাদের জানাবো লগ্নভিত্তিক, এবং সেই অনুযায়ী যদি আপনি কোনো নেগেটিভ বা পজিটিভ ফল পান সেটা কিন্তু মেলাতে পারবেন এখানে। আপনারা একটু যদি দৈনিক রাশিফলটা আমাদের ফলো করেন, আমি যেদিন যেদিন রাহু নক্ষত্র বা কেতুর নক্ষত্রের কথা উল্লেখ করব, সেদিন কিন্তু ফলটা আপনি একটা আগাম ট্রেলার পাবেন যে এই কেতুর নক্ষত্রে এই ফলটা আমার ঘটছে, তার মানে এই কেতুর প্রভাবটা এখানে কিন্তু বাড়ছে। বা যেদিন রাহু নক্ষত্র আমি দৈনিক রাশিফলে বলবো, সেদিন একটু খেয়াল রাখবেন যে এদিন রাহু নক্ষত্র, রাহুটা তাহলে এখানে আছে, আমার এই ফলগুলো দিচ্ছে। আপনি একটু প্র্যাকটিক্যালিও মিলিয়ে দেখবেন সারাদিনে কী কী ফল ঘটছে, সেগুলো কিন্তু আপনাকে সামনে বুঝতে সাহায্য করবে রাহু কেতু আগাম কী কী ফল দিতে পারে। রাহু হচ্ছে পরিবর্তনের কারক গ্রহ, রাহু হচ্ছে কানেকশানের কারক গ্রহ, আর কেতু হচ্ছে বিচ্ছেদের কারক গ্রহ। কেতু হচ্ছে সেপারেশনের কারক গ্রহ। বিচ্ছেদ মানেই যে সব মানুষের থেকে আলাদা হয়ে গেলেন তা না, বিচ্ছেদ মানে হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট হতে পারে, বিচ্ছেদ মানে হচ্ছে কোনো আধ্যাত্মিক সাধনা হতে পারে, বিচ্ছেদ কোনো শুভ কাজেও হতে পারে। আর বিচ্ছেদ খারাপ কাজেও হয়, মনোকষ্টের জন্যও হয়, কিন্তু
কেতু হচ্ছে বিচ্ছেদের কারক গ্রহ, রাহু হচ্ছে কন্ট্যাক্ট, যত জড়িয়ে পড়ার বিষয় আছে সেগুলো হচ্ছে রাহু। মোহগ্রস্ত হলেন, আসক্ত হলেন, নেশাগ্রস্ত হলেন, বদ সঙ্গে জড়িয়ে পড়লেন, অনেক বন্ধু বান্ধব হলো, সোশ্যাল মিডিয়া আসক্ত হয়ে পড়লেন। আর কেতু হচ্ছে দূরে সরে এলেন, সেপারেশন। এই দুটো বিপরীত এনার্জি কিন্তু বা আক্ষরিক অর্থে এক। এটা রাহু এবং কেতু পৌরাণিক অর্থে তো একটিই দৈত্য, এবং তার দুটি বডির অংশ, একটি মাথা এবং একটি কেতু, কিন্তু দুটোর কার্যকারিতা আমাদের জন্মছকে দুরকম হয়। আর রাহু এবং কেতুর যে দৃষ্টিগুলো থাকে সেটা অবশ্যই এখানে পঞ্চম এবং নবমে প্রভাব বিস্তার করে, এবং এই পঞ্চম এবং নবমের যে দৃষ্টি সেটা কিন্তু রাহু কেতুর যে মূল দৃষ্টিগুলোর মধ্যে একটি পাওয়ারফুল দৃষ্টি হিসেবে ধরা হয়। সব গ্রহ সব স্থানেই কম বেশি প্রভাব বিস্তার করে, কিন্তু যে পাওয়ারফুল যে দৃষ্টিগুলো সেগুলো হচ্ছে পঞ্চম এবং সেই গ্রহের নবম দৃষ্টি। অনেকে বলে থাকেন রাহু সমসপ্তমে দৃষ্টি দেন, না, সমসপ্তমে রাহুকে দৃষ্টি দেওয়ার প্রয়োজন নেই, কারণ অটোমেটিক রাহুর বিপরীত দিশায় কেতু বসে আছে, ফলে সে অ্যাক্সেসটা নিয়েই নিচ্ছে। ঠিক কেতুর ক্ষেত্রেও তাই, সমসপ্তমে রাহু কেতুর যে অ্যাক্সেস সেটা কিন্তু একে অপরের সঙ্গে একটা অদৃশ্য সংযুক্তিত হয়। এটা একটা আপনার দৃষ্টির দ্বারা বোঝানো হয় না। এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। আপনারা তো ফোন নম্বর পেয়ে গেছেন, যোগাযোগ করে নেবেন। আমরা লগ্নভিত্তিক আলোচনাটা শুরু করছি। লগ্ন যারা জানেন না তারা রাশিভিত্তিক। এবার কিন্তু আলোচনাটা দেখতে থাকুন। প্রথমেই মেষের কথা আসা যাক। দেখুন, মেষের ক্ষেত্রে রাহু রাশির দ্বাদশে এবং কেতু রাশির ষষ্ঠে অবস্থান করছে। মেষ লগ্নের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো রাহুর দ্বাদশস্থ প্রভাব আপনাকে বিদেশ যাত্রার যোগ এখানে কিন্তু কনফার্ম করছে। যদি জন্মছকে বিদেশ যাত্রায় কোনো সংযোগ থাকে তাহলে কিন্তু এটা এই সময় লাগু হতে পারে। তাছাড়া দেশের অভ্যন্তরে, দেশের ভেতরেই কিন্তু দূরযাত্রা এই সময় হতে পারে। ভ্রমণযোগ রাহুর প্রভাবে এই সময় কিন্তু থাকতে পারে, এবং রাহুর প্রভাবে যারা বিদেশি টাকা ইনকাম করেন বা এমন কোনো বিষয়ের সঙ্গে যুক্ত আছেন যেখানে হয়তো বৈদেশিক কোনো কানেকশান আছেন, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই সময় আর্থিক জায়গায় বৃদ্ধি ঘটাতে পারবেন। এবং যে কোনো চলমান কাজ, যে কোনো ধরনের ট্রান্সপোর্টের কাজ, চলমান কাজ, ঘুরে ফিরে কাজ, এগুলোর মধ্যে অবশ্যই অগ্রগতি এবং এখানে উন্নতি এটা কিন্তু অবশ্যই থাকবে। রাহু দ্বাদশে থাকার জন্য আপনাদের ভোগ সুখের চাহিদা বাড়বে। ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া, কোনো বিষয়ে খরচপাতি বেশি করে ফেলা, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু মেষ লগ্নের মানসিকতায় বাড়বে। এবং আমি ভালোর দিকে যদি বলি, এটা আপনার দেশ বেড়াবার যদি শখ থাকে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্থানে যাওয়ার, তীর্থস্থানে যাওয়ারও যদি ইচ্ছা থাকে, সেই ভ্রমণযোগ কিন্তু রাহুর প্রভাবে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো ফল এখানে কিন্তু দিতে পারে। তাছাড়া রাহু কিন্তু আপনার এখানে কিছু বিষয়, কোনো বিষয়, কোনো প্রবৃত্তি, কোনো বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, কোনো অবৈধ কাজের প্রতি আকর্ষণ, কোনো বিষয় ভুল পথে কোনো আর্নিংয়ের ইচ্ছা জাগানো, এগুলো কিন্তু কিছুটা জাগাতে পারে। তবে ভালোর দিক এটাই যে আপনার লগ্নে বৃহস্পতি অবস্থান করবে, এবং সেটা অবশ্যই জুলাই মাস অবধি, ফলত সেই সময়কাল অবধি আপনি কিন্তু অবশ্যই সেই ধরনের রাহুর প্রকোপ থেকে মুক্তি লাভ করবেন। তবে আমার যেটা মনে হয়, রাহু দ্বাদশ গোচরের জন্য কিছু ক্ষেত্রে প্রেম, রিলেশনশিপ, এগুলো বিষয় একটু বাদ বিচার করে এগোনো দরকার। রাহু দৃষ্টিগুলো খুব ভাইটাল। যা রাহু দৃষ্টি চতুর্থভাবে পড়ছে, এখানে কিন্তু গৃহ পরিবর্তন, আপনার গাড়ি আছে, হয়তো নতুন গাড়ি কিনতে ইচ্ছে করছে, হাতের মোবাইলটা এক্সচেঞ্জ করতে ইচ্ছে করছে, এই ধরনের মানসিকতা বাড়বে। এবং বাড়ির মধ্যেই সারাই রিপেয়ারিং, রং করছেন, এই জাতীয় খরচকে রাহু কিন্তু ইনসিস্ট করছে। দূরের সম্পত্তি ক্রয়ের যোগ আছে। যারা দূরের কোনো প্রপার্টি সেল করতে চাইছেন, হয়তো আপনি ট্রান্সফার হবেন, হয়তো আপনি রিটায়ার করবেন, সেইগুলো কিন্তু রাহুর প্রভাবে এই সময় ভালো হবে। রাহুর দৃষ্টি এখানে দ্বাদশভাবে আছে, এবং মাফ করবেন, রাহুর দৃষ্টি এখানে আপনাদের অষ্টমভাবে আছে। তো এই অষ্টমভাবে দৃষ্টি যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে এখানে আপনারা অবশ্যই চলতি মামলা মোকদ্দমার মধ্যে গতি পাবেন, স্পিড পাবেন। একটা যে মামলা মোকদ্দমাগুলো দীর্ঘ সময়ব্যাপী একটা সময় ধরে চলছে, আপনিও চাইছেন একটা ফাইনাল রেজাল্ট আসুক, সেখানে একটা ভালো ফল এখানে কিন্তু পাবেন। এখানে কিন্তু রাহু আপনাকে গোপন তথ্য, গোপন কোনো ইনফরমেশান, গুপ্ত কোনো কিছু বিষয় যা লোকের চোখের অন্তরালে থাকে সেই দিকে ইনসিস্ট করতে পারে। সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, আপনার জন্মছক শেষ কথা বলবে, কিন্তু গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, সাধনা, এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। জেনারেলি আমি বলবো যে রাহু ট্রানজিট করেছে, কয়েকটা দিন কেটেছে, এই সময় যদি দেখেন যে ফাটকার ক্ষেত্রে খুব আপনার লস হচ্ছে, লাগাতার লস হচ্ছে, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। অপরদিকে কেতুর প্রভাব আমরা যদি দেখি, কেতুর ক্ষেত্রে এখানে প্রথমেই আমি বলবো আপনাদের ক্ষেত্রে পুরনো রোগ বা যে রোগ ডিসাইড হয়নি এখনও, অনেক সমস্যা আছে শরীরে, সেগুলো কিন্তু কেতু আপনাকে ডিসাইড করতে সাহায্য করবে। এবং কেতুর প্রভাবে কিন্তু অল্টারনেট মেডিসিনের উপর যারা চিকিৎসা করাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো ফল থাকছে। কেতু অবশ্যই আপনার কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে হেল্পফুল হবে। নতুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, এবং একত্রে রাহু কেতুর প্রভাব আপনার ক্ষেত্রে ট্রান্সফার, জব চেঞ্জ, এগুলোতে কিন্তু হেল্পফুল হবে। ফ্রেশার্স যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো। গুপ্ত শত্রু নাশ করবে কেতু,
এবং আমি এটুকু মনে করি যে কোনো বড় লোন থাকলে, কোনো বিশেষ করে কিছু আপনার ডিসপিউট থাকলে সেগুলোকে মীমাংসার দিকে নিয়ে যাবেন। নতুন করে লোন নেওয়ার ক্ষেত্রে আমি রাহু কেতু ট্রানজিটে মেষের ক্ষেত্রে ভীষণভাবে সতর্ক হতে বলবো। বড় অ্যামাউন্টের টাকার ধার বা ইত্যাদি করার ক্ষেত্রে আপনারা কিন্তু একটু ভেবেচিন্তে এগোবেন। আত্মীয় স্বজনের সঙ্গে কিছু ক্ষেত্রে একটু মতের অমিল ঘটাতে পারে কেতু, কিন্তু খুব বড় নেগেটিভ ফল নেই, এটা খেয়াল রাখতে হবে। এবং কর্মক্ষেত্রে আপনার গ্রুপ ওয়ার্কগুলোয় একটু মানিয়ে চলতে হবে, এটা কিন্তু কেতুর প্রভাবে হতে পারে। আদারওয়াইজ আমি মনে করি যে কেতুর প্রভাবে প্লেয়াররা যারা আছেন, কম্পিটিটিভ কোনো কাজে আছেন, তারাও কিন্তু এখানে ভালো ফল অ্যাচিভ করতে পারবেন। এবং কেতুর ষষ্ঠ স্থানে অবস্থানের জন্য আমি এখানে আরও বলবো যে এই সময় কিন্তু আপনাদের তরফ থেকে কিন্তু এই সময় কারোর সঙ্গে শত্রুতা মুড়ে নেওয়া, কারোর বিরুদ্ধে গিয়ে কিছু নেগেটিভ করা, এগুলো কিন্তু না করাই বাঞ্ছনীয়, এটা মাথায় রাখা জরুরি। তো রাহু কেতুর প্রভাবে কিন্তু আপনাদের লগ্ন বা রাশির ক্ষেত্রে এই প্রভাবগুলোই বেশি পড়ছে। এবং আমি এটুকু বলতে পারি এই সময় কিন্তু ঘোরাঘুরি, দৌড়ঝাঁপ, এগুলোর টেন্ডেন্সি এই সময় কিন্তু কিছুটা হলেও এখানে কিন্তু বাড়ছে। বাকি জায়গায় আমি অন্যান্য ক্ষেত্রে অন্যান্য রাশিফল বলবো, সেটা আপনারা অবশ্যই শুনে নেবেন। তবে আপনাদের ক্ষেত্রে একটা ভালো বিষয়, সেটা হচ্ছে আপনারা রাহুর গ্রাস থেকে মুক্ত হয়েছেন, চিন্তা ভাবনা, স্থির চিত্তে চিন্তা, এগুলো কিন্তু অনেকটা ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্নের সাপেক্ষে রাহু অত্যন্ত ফেভারেবল একটা পজিশনে অবস্থান করছে, সেটা হচ্ছে রাশি বা লগ্নের একাদশভাবে। এই একাদশভাবে রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী, তৃপ্তিদায়ক মানসিক ঘটনা, মানসিক ইচ্ছা এবং যেটা আপনার শরীর মনকে তৃপ্ত করে, এরম ধরনের কিছু ঘটনা আপনার এই সময় কিন্তু ঘটতে পারে। লোন প্রাপ্তি, মানসিক ইচ্ছা পূরণ, আর্থিক প্রাপ্তি এবং অবশ্যই ফাটকা লাভের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পজিটিভ। এবং আমি মনে করি যে রাহু একাদশে অবস্থানের জন্য আপনার বিজনেস বা আপনার কেরিয়ার কিন্তু বাড়তি কিছু অর্থ উপার্জন, বাড়তি কিছু আর্থিক সংযোজন, উবরি ইনকাম আমরা বলতে যেটা বুঝি, সেটা কিন্তু রাহু এই সময় করাবে। এটা কিন্তু অত্যন্ত একটা স্ট্রং পয়েন্ট। তাছাড়া টেকনিক্যাল, মেকানিক্যাল, কোনো মিডিয়া, মডার্ন কোনো সাবজেক্টের ওপর পড়াশোনা যারা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় এখানে কিন্তু রাহুর প্রভাবে থাকতে পারে। রাহু কিন্তু এই সময় কমিউনিকেশন পাওয়ার দেবে, আপনাদের ভেতর যোগাযোগ দেবে এবং এক্সট্রা যে কমিউনিকেটিভ পাওয়ার, সেটা কিন্তু রাহুর দ্বারা এখানে প্রদত্ত হবে। শুধু তাই নয়, রাহু আপনার বিবাহযোগকে একটু ত্বরান্বিত করবে। যে বিবাহযোগগুলো হয়তো শনি দৃষ্টির প্রভাবে বিলম্বিত হচ্ছিল, সেখানে কিন্তু এখানে এমনই একটা বিষয় যে বিবাহযোগের জায়গাটা এই সময় কিন্তু স্ট্রং থাকবে এবং আগামী সময় যখন বৃহস্পতি আপনাদের লগ্নে এসে উপস্থিত হবে, অর্থাৎ মে থেকে, সেটা কিন্তু আরও গতিশীল হবে। এবং এখানে আমি এটুকু বলবো, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এই সময় চলমান ব্যবসাগুলোয় লাভ হবে। নতুন ব্যবসা কিছু ইন্টারেস্টেড হতে পারেন অনেকে, এই জায়গাটা ভালো হবে। সামগ্রিকভাবে একাদশ এবং রাহুর কানেকশান আপনাদের মানসিক তৃপ্তি, মানসিক প্রাপ্তি, কিছু ইচ্ছা শখ পূরণ, এগুলো করতে বা দীর্ঘ কিছু ইচ্ছা ছিল মনে, সেই বিষয়টা আপনি ভালো ফল পাচ্ছিলেন না, চেষ্টা করছিলেন, হাজারো চেষ্টা বিফলে গেছে, এবারে কিন্তু সেটা সাকসেস দেবে। কেতু অপর দিকে কী করবে? কেতু পঞ্চমভাবে আছে। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন, যাদের সন্তান আছে সন্তানের বিষয়ে মনিটরিং করা, কোনো বাজে সঙ্গে মিশছে কিনা, না বলে সে কোথাও যাচ্ছে কিনা, এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াসের জায়গাটা যেমন থাকবেন, তেমনই কিন্তু আমি মনে করি ডাক্তারবাবু বা মেডিকেল অ্যাডভাইসগুলো অবশ্যই ফলো করে চলবেন। এখানে নতুন প্রেমের যোগাযোগ কেতু দেবে, পুরনো প্রেমের একটা সংযোগ তৈরি করবে এবং সবথেকে বড় কথা, কিছু গুপ্ত রিলেশনশিপ যেটা হয়তো লোকচক্ষুর আড়ালে থাকছে, সেই ধরনের কিন্তু বিষয় আপনাকে ইন্টারেস্টেড করতে পারে কেতু। এই জায়গাটা আপনাদের কিন্তু বাছবিচার করে এগোতে হবে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা খুবই প্রবল। এবং কেতুর পঞ্চম স্থানে অবস্থান আমি মনে করি লিভার, কিডনি, পেট ইত্যাদি রিলেটেড সমস্যায় যারা ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে হেলথ কনসিয়াস থাকাটা দরকার, এটা আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। পঞ্চমভাবে কেতু আপনাকে গুপ্তবিদ্যা চর্চা, কোনো সাইকোলজির ওপর চর্চা, অ্যাস্ট্রোলজি, অকাল্ট বিষয় চর্চা, এগুলোতে কিন্তু আপনাকে মোটিভেট করবে। তাছাড়া আপনি যদি কোনো রিসার্চের ওপর যেতে চান, এমনি অ্যাকাডেমিক্যালিও কোনো যেতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু কেতু শুভ ফল এখানে কিন্তু প্রদান করবে। এছাড়া কেতুর প্রভাবে কিন্তু আপনাদের যদি দেখি ধার্মিক দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা খারাপ না, ভালো ফল দেবে। এবং ধর্মকর্ম, আধ্যাত্মিক চেতনা, কোনো আধ্যাত্মবাদের প্রতি আকর্ষণ, কোনো বইয়ের প্রতি আপনার বিশেষ একটা মোটিভেট হলেন, এগুলো কিন্তু কেতুর প্রভাবে এই সময় কিন্তু হতে পারে। কেতু যেহেতু আপনাদের একটা লগ্নের ওপর প্রভাব থাকছে, তো কিছু বিষয় আপনাকে, যে কোনো গুপ্ত বিষয়, যে কোনো সিক্রেট বিষয়, যেটা হয়তো সকলের সাহস পান না, এরকম ধরনের কিছু বিষয় কিন্তু আপনার মনকে আকৃষ্ট করবে, এটা কিন্তু কেতুর প্রভাবেই ঘটতে পারে। এবং রাহু এবং কেতুর যে একাদশী অবস্থান, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভ ভাইব্রেশন। কয়েকটা বিষয় আমি খেয়াল রাখতে বললাম, সন্তান বা ইত্যাদি। প্রেমের বিষয় একটু খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে যদি দেখেন খুব বিচ্ছেদমূলক ঘটনা এই সময় ঘটছে, যে পার্টনারের সঙ্গে গাঁটছড়াটা কোথাও আলগা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। বাকি ভিডিওগুলো দেখতে শনি এবং বৃহস্পতি ভিডিওটা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
মিথুন লগ্ন এবং মিথুন রাশির ক্ষেত্রে আমি লগ্নভিত্তিক যেহেতু রাশি এটা ফলটা বলছি। তো মিথুন লগ্নের সাপেক্ষে আমরা যদি দেখি এখানে যে রাহু এবং কেতুর অবস্থান কর্ম এবং অবশ্যই আপনাদের চতুর্থভাবে। প্রথমেই বলবো 2024-এ আপনাদের কিন্তু জব ট্রান্সফারের ক্ষেত্রে অত্যন্ত একটা পজিটিভ ফল আছে এবং কর্মক্ষেত্রে দূরযাত্রা, বিদেশ যাত্রা এই ধরনের ফলও কিন্তু অবশ্যই এই সময় কিন্তু অত্যন্ত পজিটিভ। এবং রাহু কর্মঘরে অবস্থানের জন্য ফ্রেশার যারা আছেন, যারা দীর্ঘদিন ধরে কাজ খুঁজছেন, কোনো চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, কোনো ক্যাম্পাসিংয়ের অপেক্ষা করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল এই সময় পেতে চলেছেন। এবং রাহুর কর্মঘরে অবস্থান এই সময় কিন্তু মডার্ন কোর্স, কোনো ধরনের মিডিয়া সেক্টর, ইলেকট্রনিক্স, কোনো ধরনের সায়েন্স ব্যাকগ্রাউন্ডের উপর যারা কাজ করছেন, ঘুরে ফিরে যারা কাজ করছেন, ট্রান্সপোর্টের কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু কিছু বিষয় আপনারা ভালো ফল অবশ্যই পাবেন। এবং রাহুর কর্মঘরে অবস্থানের জন্য এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে যে কর্মসূত্রে কোনো ট্রান্সফার, শিফটিং, কোনো ধরনের জবের রুটিন চেঞ্জ বলতে যেগুলো হয় আর কি, সেই ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা অতি প্রবল হয়ে আছে। এবং রাহুর কর্মঘরে অবস্থান 2024-এ এটাও ইন্ডিকেট করে যে এখানে কিন্তু কর্ম পরিবেশ নিয়ে অনেকের কিন্তু একটু অভিযোগ থাকবে। সেটা কাদের থাকবে? যাদের জন্মছকে রাহু খারাপ আছে, এরকম যদি কিছু সমস্যা থাকে আপনারা অবশ্যই জ্যোতিষীয় গাইডেন্স এই সময় কিন্তু নিয়ে নেবেন। এবং রাহুর যে কর্মভাবে অবস্থান, এটা অবশ্যই আমি বলবো শুধু আপনাদের অফিস কাছারির কর্ম নয়, আপনার ব্যক্তিগত কাজ, আপনার কোনো সেলফ প্রফেশন, এগুলোর উপরও কিন্তু একই রকমভাবেই প্রভাবশালী হবে। রাহু এখানে কিন্তু আপনার সোশ্যাল লাইফ বা সোশ্যাল বিষয়গুলোতে ফেম দেবে, এগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন। রাহুর দৃষ্টি যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যে প্রভাবটা আমরা থাকছে, সেক্ষেত্রে রাহু কিন্তু কিছুটা খরচ বৃদ্ধি করাবে। সেটা আপনার ভোগ সুখের চাহিদা হোক, আপনার কিছু সাজসজ্জার সামগ্রী হোক, আপনার কোনো ফ্যামিলি পারপাসে খরচ হোক, এই ধরনের খরচ কিন্তু রাহু কিন্তু ঘটাবে। এবং রাহু কিন্তু চট করে লোকের সঙ্গে কিন্তু বিরোধিতায় আপনাকে কিন্তু নিয়ে যেতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। রাহু কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অকারণে আপনার হয়তো প্রয়োজন নেই কারোর সঙ্গে ঝগড়া করা, কিন্তু রাহুর যেটা দৃষ্টি ষষ্ঠভাবে আছে, অকারণে আপনাকে কিন্তু কিছুটা এই কারোর বিরোধিতা করা, কারোকে দু কথা শুনিয়ে দেওয়া, এই ধরনের কিছু একটা টেন্ডেন্সির মধ্যে নিয়ে যেতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তবে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে ভালো যাবে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে, এগুলোতে আপনারা ভালো ফল পাবেন। অপরদিকে কেতু যেহেতু চতুর্থভাবে অবস্থান করছে, আপনার মনে কিন্তু অনেক পুরনো চিন্তা, কিছু বিষয় নিয়ে পুরনো যে বিষয়গুলো হয়তো আপনার মন থেকে হয়তো মুছে গেছিলো, সেগুলো নিয়ে আবার মনের ভেতর কিছুটা দুশ্চিন্তাগুলো কাজ করতে পারে। কেতু কিন্তু অনেক ক্ষেত্রে ভ্রম সৃষ্টি করতে পারে মনে, এটার বিষয়ে খেয়াল রাখবেন যে সব কিছু একটু পরখ করে দেখে নেবেন। আপনি যেটা ভাবছেন সেই চিন্তাটা তো ঠিক নাও হতে পারে, তো সেক্ষেত্রে যে বিষয়ে এক্সপার্ট, ফ্যামিলি বা অ্যাস্ট্রোলজার, এদের সঙ্গে একটু পরামর্শ করে এগোবেন। পুরনো বাড়ি, পুরনো গাড়ি, পুরনো গ্যাজেটস আমি 2024-এ আপনাদের কিনতে বারণই করবো। যা করছেন নতুন করুন, সমস্যা নেই। প্রপার্টি রিলেটেড কেস কাবারি চললে তার কিন্তু গতি প্রকৃতির মোড় এখানে চেঞ্জ হতে পারে। তবে গুপ্ত সম্পদ, সম্পত্তি, অর্থপ্রাপ্তির যোগ এই সময় কিন্তু থাকছে। ফ্যামিলিতে কারোর হেলথ ইস্যু চললে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে, সেই বিষয়টা এখানে কিন্তু খেয়াল রাখবেন। রিসার্চ, গবেষণা, এগুলো ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় ভালো ফল পাবেন। তবে যৌথ কাজে নতুন করে যাওয়ার ক্ষেত্রে, চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো গ্রুপ ওয়ার্ক, এগুলোতে আপনি যদি আগে থেকে সমস্যা ফেস করেন, জ্যোতিষীয় পরামর্শ নেবেন। নতুন করে যাওয়ার ক্ষেত্রে একটু ভেবে চিনতে এই সময় কিন্তু এগোবেন। আধ্যাত্মিক যাত্রা, তীর্থস্থানে যাত্রা, যে কোনো ধর্মের আপনি হতে পারেন, এই ধরনের যাত্রাগুলো এই সময় কিন্তু লাগু হচ্ছে। এবং বিদেশি টাকা যারা ইনকাম করেন, কিছু ক্ষেত্রে এই সময় পজিটিভ ভাইব্রেশন হবে। এই সময় কিন্তু স্থান পরিবর্তনের যোগ আছে। আপনি যে স্থানে আছেন, হয়তো বাড়িটা রেনোভেট করছেন, সেই সময় অন্য ভাড়া বাড়িতে গেলেন, বা আপনি হয়তো অন্য জায়গায় শিফট হলেন, এই ধরনের স্থান পরিবর্তনের যোগ এই সময় কিন্তু রয়েছে। নতুন বাড়ি ক্রয় করলে বাস্তুর বিষয়টা একটু খেয়াল রাখবেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর মায়ের হেলথ নিয়ে একটু সমস্যা চললে খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু আপনার আধ্যাত্মিক নলেজ বাড়তে পারে, আধ্যাত্মিক পথে আকৃষ্টতা বাড়তে পারে, গুরুর সান্নিধ্য পেতে পারেন, এগুলোতে পজিটিভ ফল পাবেন। তবে চেস্ট, লাং, ব্রঙ্কিয়াল সমস্যা যারা ভুক্তভোগী, তাদের ক্ষেত্রে একটু মেডিকেল চেক আপে থাকতে হবে। ডিটেলটা জানতে আপনারা একই সময় আমি আপডেট দিয়েছি বৃহস্পতি এবং শনির 2024-এর ফলটা দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটুকু বলবো, নতুন মামলা করার ক্ষেত্রে, বিশেষত সিভিল মামলার ক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়েই এগোবেন। কর্কট লগ্ন এবং কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো যে লগ্নের ক্ষেত্রে এখানে সমস্যার থেকে বড় কথা, রাশির ক্ষেত্রে এখানে কিন্তু কর্কটের শনির ঢাইয়া চলছে, অষ্টম ঢাইয়া, যেটা কিন্তু কর্কটের মানসিক জায়গাটা অত্যন্ত প্রভাবিত করছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শনির ভিডিওতে সে বিষয়ে আলোচনা করেছি। তবে এই যে ফলটা, যেটা আপনাদের রাহু ভাগ্যস্থানে প্রবেশ করেছে, সেখানে কিন্তু রাশি লগ্ন উভয় ক্ষেত্রে যেটা হতে পারে, সেটা হচ্ছে আপনার ধার্মিক চিন্তাধারা, আপনার যে ধার্মিক বিষয়টা, যেটা আপনি যেভাবে ভাবতেন, তার মধ্যে কিন্তু পরিবর্তন রাহু কিন্তু আনবে। অনেক ক্ষেত্রে কিন্তু অনেক মানুষের ক্ষেত্রে নতুন কোনো বিশ্বাস বা ঈশ্বর বিশ্বাসের প্রতি একটা আস্থা জন্মাবে।
অনেকে আবার কিন্তু কিছু বিষয়ে কিন্তু নিজের ভাগ্যকে ক্রমাগত দোষ দিতে থাকবেন। এটা কিন্তু লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো বেশি, কারণ এখানে কিন্তু রাহু কিন্তু আপনাকে এক চান্সে অনেক কিছু পেতে দেবে না। মনে হচ্ছে এই পেয়ে গেলাম, এই পেয়ে গেলাম, এই হয়ে গেল, কিন্তু কাজটা ক্রমাগত পিছিয়ে যাচ্ছে। এখানে আমি এটুকু বলবো, যেহেতু বৃহস্পতির বক্রতা মুক্তিও 2024-এ ঘটেছে এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি, তো সেক্ষেত্রে আপনারা যদি একটু বাড়তি এফর্ট দেন, হয়তো আর একটা স্টেপ এগোলেই আপনি কাজটা পেয়ে যাবেন। সেই জায়গাটা ধৈর্য আপনাকে রাখতে হবে। এটা কিন্তু সবার আগে আমি কর্কটের রাহু যে নবমে প্রভাব, এটাকে কিন্তু বলবো। উচ্চশিক্ষা, স্কুল এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে এমনি ভালো, কিন্তু অনেক মানুষের কিন্তু জন্মছকে ইয়ার লসের যোগ থাকে, সেটা কোনো ক্লাসে ড্রপ করে হোক বা কোনো শরীর স্বাস্থ্যের কারণে হোক, কোনো প্রবলেমের কারণে হোক। তো এই ইয়ার লসের যোগ যাদের ছকে অ্যাক্টিভ আছে বা যাদের ছকে আছে আর কি, তাদের ক্ষেত্রে এটা কিন্তু এই সময় সক্রিয়তা পেতে পারে। এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। এবং রাহুর ভাগ্যস্থানে অবস্থানের ক্ষেত্রে আমি এটুকু বলবো যে আপনারা কিন্তু ফ্যামিলির মতকে গুরুত্ব দিয়ে কাজ করবেন, সেটা মাথায় রাখবেন। এবং সব কিছুই কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে, পরিশ্রমের উপর নির্ভরশীলতা পেতে হবে, পরিস্থিতির ওপর নয়। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনি ভাবছেন যে এখানে যাব, হয়ে যাবে, ঠিক আছে, আমি তো ম্যানেজ দিয়ে দেবো, না, সেক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে ডিস্টার্ব করবে। আপনি যদি পরিশ্রমটা ধরে রাখেন, আপনাদের যেহেতু রাশি সাপেক্ষেও এখানে কিন্তু ঢাইয়া চলছে, আপনি পরিশ্রমের উপর ভরসা করলে পরিস্থিতি কিন্তু আপনার অনুকূল থাকবে। এটা কিন্তু রাহুর দ্বারা অবশ্যই এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই সময় কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভমেন্ট, এগুলো কিন্তু হতে পারে। রাহুর দৃষ্টি কোথায় থাকছে? রাহুর দৃষ্টি আপনাদের লগ্নে থাকছে, এবং এই যে লগ্নের দৃষ্টিটা থাকছে, এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনাকে উচ্চাকাঙ্ক্ষী করবে। মনে হবে কাজটা ইজি, আমি কোনো ব্যাপার না, আমি পেরে যাব, এই ধরনের বিষয়গুলো কিন্তু মন থেকে ত্যাগ করুন। সব কিছুর জন্যই কিন্তু আপনাকে কিন্তু বাড়তি এফর্ট এখানে কিন্তু দিতে হবে। নিশ্চিতভাবে সাফল্য আছে, কারণ বৃহস্পতি শুভ অবস্থান, এবং পরবর্তী সময় এই বছরই মে থেকে বৃহস্পতি একাদশে অবস্থান করবে, যেটা অত্যন্ত একটা ভালো অবস্থান। তাই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলবো অবশ্যই আপনার ক্ষেত্রে এফর্ট বা প্ল্যানিং করে চলাটা খুব কিন্তু জরুরি। এটা কিন্তু রাহুর মাথায় রাখতে হবে। রাহু যেহেতু লগ্নে দৃষ্টি দিচ্ছে, এটা মাথায় রাখবেন যে আপনাকে এমন কিছু পরিস্থিতি সামনে আনবে যেখানে মনে হবে শর্টকাট দিয়ে আমি কাজটা করব, সহজভাবে করব, কিছু এদিক ওদিক করে করব, হতে পারে কিছু অনৈতিক কাজের মধ্যে আপনাকে রাহু লিপ্ত করাতে চাইবে। এখান থেকে কিন্তু নিজেকে ধরে রাখুন, কারণ এটা কিন্তু নেগেটিভ পয়েন্টের মধ্যেই কাউন্টেবল। রাহুর পরবর্তী দৃষ্টি প্রেমের ঘরে আছে, নতুন প্রেমের যোগাযোগ রাহু আনবে, ফাটকা লাভের যোগ আনবে, সন্তান যোগের ক্ষেত্রে রাহু পজিটিভ দেবে, কিন্তু প্রেমের মধ্যে কোনো বিষয়, কোনো অসম প্রেম, কোনো অবৈধতার দিকে মনকে কিন্তু আকৃষ্ট করবে। এই বিষয়টাকে অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রোলে রাখতে হবে। আদারওয়াইজ আমি মনে করি যে সন্তানের একটু চঞ্চলতা ইত্যাদিগুলো বাড়বে, আর এই প্রভাবটা কিন্তু আপনাকে ফেস করতে হবে মেনলি। ভাগ্য স্থান মানে কি? আমাদের পরিস্থিতিটা কেমন আছে। রাহু যাদের ভালো আছে তাদের পরিস্থিতি কিছুটা হলেও আমার মনে হয় সুগম হবে, গতিশীল হবে। তো এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় স্থানে কেতু কিন্তু এখানে কিন্তু আপনার অবশ্যই সেলফ এফর্টকে ইন্ডিকেট করছে। নতুন কিছু প্ল্যানিংস, বা যে প্ল্যানিংসটা আপনি সকলের চোখের আড়ালে নিজেকে একটা জায়গায় গড়ে তুলতে চাইছেন, নিজে হয়তো 10 কদম পিছিয়ে এসে 15 কদম এগোবার কথা ভাবছেন, এই ধরনের প্ল্যানিংস কিন্তু এই সময় কার্যকর হবে। তাছাড়া অনলাইন বিজনেস, অনলাইন চাকরি, ভ্রমণ পেশা, সেলফ প্রফেশন, এগুলোর মধ্যে কেতু কিন্তু গ্রোথ দেবে। তবে অনলাইন ফ্রড চক্র আপনাদের উপর এই সময় একটু বেশি হাবি থাকবে। লগ্ন সাপেক্ষে তো বটেই, বিশেষত এই বিষয়টা আপনাদের কিন্তু খেয়ালে রাখতে হবে। নতুন কোনো সম্পর্ক, সেটা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা হতে পারে, সম্বন্ধ বিবাহ হতে পারে, নতুন পার্টনারশিপ বিজনেস হতে পারে, এবং কারোর সঙ্গে কোনো দীর্ঘমেয়াদিতায় যাওয়ার ক্ষেত্রে একটু জন্মছকটা বিচার করিয়ে এগোবেন, এটা খেয়াল রাখবেন। ক্ষেত্র বিশেষে ভাই বোনের সঙ্গে মতপার্থক্য থাকতে পারে একটু, এটার বিষয়ে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। যতটা পারবেন মানুষের সঙ্গে মিলমিশ করে চলার চেষ্টা করুন। কেতু কিন্তু এই প্রতিবেশী, ভাই বোন, এদের থেকে কিন্তু কোথাও যেন আপনাকে একটু মেন্টালি সেপারেট করতে পারে। তো এই জায়গাটা খেয়াল রাখবেন। কিন্তু তৃতীয় কেতু আপনাকে ভ্রমণযোগ করাবে, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফটিংয়ের দিকে সাহায্য করবে, আপনার প্ল্যানিংগুলোকে কার্যকর করতে সাহায্য করবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে এবার পজিটিভ পয়েন্টের মধ্যে থাকছে। এবং কেতু গুপ্ত অর্থের সন্ধান, গুপ্ত কিছু প্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তি, এগুলোতে কেতু কিন্তু অবশ্যই আপনাকে সাহায্য করবে। অনেক দিনে হয়তো কোনো ফান্ড বা ইত্যাদি কোনো মামলার অর্থ আটকে আছে, সেগুলো কেতু পেতে কিন্তু আপনাকে সাহায্য করবে। কিছু বিষয়ে যদি দাম্পত্য সমস্যা এই সময় ফেস করেন, সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন লগ্ন রাশি উভয় ক্ষেত্রে। আমি এর আগে বৃহস্পতির ভিডিও, তার আগে শনির ভিডিওটা আপডেট দিয়েছি। 2024-এর ফলটা আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের ক্ষেত্রে এই রাহু ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত একটা কার্যকরী ট্রানজিট, কারণ সিংহ লগ্নের অষ্টম ভাব, যেখানে হচ্ছে পরিবর্তনের ঘর, হাউস অফ
ট্রান্সফরমেশন, এই পরিবর্তনের ঘরে কিন্তু রাহু এসে উপস্থিত এবং কেতু আপনাদের রাশির কিন্তু দ্বিতীয়ভাবে। 2024-এর যদি আমরা ফলটা এই অ্যাসপেক্টে দেখতে চাই তাহলে কিন্তু প্রথমেই দেখব পরিবর্তন হবে আপনার জীবন, পরিবর্তন হবে আপনার স্বভাব, পরিবর্তন আপনার পরিস্থিতির কিন্তু অবশ্যম্ভাবী। তো পরিবর্তনটা যাতে শুভ হয় সেই অনুযায়ী আপনার প্রিপারেশন এই সময় নেওয়া দরকার। আপনি যদি নিজে থেকে কোনো উদ্যোগ এতদিন নেবেন বা নিচ্ছেন, এরকম একটা ডিসিশনে আসতে পারছিলেন না, একটা জায়গায় একটা ভাবনা চিন্তার মধ্যে রেখেছিলেন, সেই পর্যায়গুলো এই সময় কিন্তু কার্যকর হবে। তাছাড়া অফিস কাছারিতে রুটিন ট্রান্সফার এগুলো হতে পারে, আপনার ভূ সম্পত্তি, সম্পদ ইত্যাদি বিষয়ে কোনো পরিবর্তন হতে পারে। আপনি যদি অকাশ বিষয়ে আগ্রহী হন, অ্যাস্ট্রোলজি, গুপ্তবিদ্যা চর্চা, তাছাড়া আধ্যাত্মিক বিষয়ে আগ্রহী হন, সময়টা কিন্তু অত্যন্ত উপযোগী। কিছু ক্ষেত্রে নতুন সম্পর্ক বেশ কিছু মানুষের সঙ্গে আপনার এই সময় ঘটতে পারে, সেটা প্রেমের হতে পারে, সেটা অন্য কোনো হতে পারে। এই ধরনের সম্পর্ক কিন্তু রাহু এই সময় ঘটাবে, এই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। দ্বিতীয়ভাবে কেতু অপরদিকে আপনার যে টাকাগুলো হয়তো খুব বেশি খরচ হচ্ছিল সেখানে কিছুটা স্থিরতা প্রদান করবে, কিন্তু কোনো প্রকল্পে ইনভেস্টের আগে, যেমন ধরুন মেডিক্লেম করবেন, টার্ম ইন্স্যুরেন্স করবেন, এফডি করবেন, সেখানে কিন্তু আপনাকে অত্যধিক ভেবেচিন্তে করতে হবে। প্রত্যেকটা ক্লজ আপনাকে কিন্তু খুঁটিয়ে দেখতে হবে। এমনকি সেটা লোন নেওয়ার ক্ষেত্রে প্রযোজ্য, যে লোনটা আপনি নিচ্ছেন যে সব কিছু বিষয় আপনি কিন্তু পূরণ করতে পারবেন কিনা, এটা কিন্তু দ্বিতীয়ভাবে কেতু কাগজপত্র লেখা, সাইন, এগ্রিমেন্টাল ডিল, এগুলো কিন্তু ভালোভাবে খুঁটিয়ে দেখে তবেই কিন্তু পা বাড়াবেন যে কোনো ফাইনাল ডিল করার ক্ষেত্রে। দ্বিতীয়ভাবে কেতু এবং অষ্টমস্ত রাহু ফিনান্সিয়াল জায়গায় কিন্তু কিছুটা আপনাকে ইমপ্রুভমেন্ট দেবে। আটকে থাকা টাকা, বিশেষত বাজার হাট ব্যবসায়ীদের ক্ষেত্রে তোরম হয়েই থাকে যে টাকা পয়সা আটকে আছে বা আপনার মামলা মোকদ্দমায় কোনো অর্থ ফেঁসে আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ফল পাবেন। শুধু তাই নয়, দীর্ঘ সময় ধরে চলতে থাকা যেসব মামলা মোকদ্দমা চলছে সেখানে কিন্তু গতি আসবে, এবার একটা স্পিডি ভাব কিন্তু আসবে। যাদের কেতু কন্যা রাশিতে সাধারণত খুব খারাপ ফল দেয় না, ভালো ফল দেয়, কিন্তু কেতু যাদের খুব ডিস্টার্বিং জায়গায় আছে, অর্থাৎ সিংহ লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্ন, তো যাদের কেতু খুব ডিস্টার্বিং জায়গায় আছে সেই সমস্ত ক্ষেত্রে আমি শুধু এটুকু বলবো যে আত্মীয় স্বজনের সময় সাময়িক কিন্তু মতপার্থক্য বা মানসিক দূরত্ব একটু আধটু বাড়তে পারে, এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে। রাহু যেহেতু দ্বাদশ ভাবকে আপনাকে প্রভাবিত করছে, এই সময় একটু রাত জাগার টেন্ডেন্সি বাড়বে, সাধারণত ভোগ সুখে আসক্তি যে কোনো কিছুতে হতে পারে, সেটা একটু বাড়াবে রাহু। এবং আমি মনে করি বিদেশ যাত্রা, দূর ভ্রমণ এগুলো করাবে, বিদেশি টাকায় যেটা ইনকাম করছেন আর কি, তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে। গৃহ পরিবর্তনের যোগ আছে, বাস্তুর কিছু পরিবর্তনের যোগ আছে। সবসময় যে বাড়ি বদল করবেন তা নয়, বাড়িতে ধরুন একটু সারাই রিপেয়ারিংয়ের কাজ করলেন, কোনো বিষয়ে রং করলেন বা কোনো বিষয়ে বাড়িটাকে আপনি চেঞ্জ করতে চাইছেন মেনলি, এবং সেটা শুরুর দিকেই হবে। আপনি যে পজিশনে আছেন তার মধ্যে কিছু একটু নতুনত্বের ছোঁয়া আনতে চাইছেন, এই জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রেই হবে এবং বেশিরভাগ মানুষের ক্ষেত্রেও কিন্তু এটাও হবে। গাড়ি বাড়ি বিক্রয় করে নতুন কিছু কিনলেন, মোবাইলটা এক্সচেঞ্জ করলেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুবই একটা পজিটিভ ভাইব্রেশনে কার্যকর হবে। তবে এটুকু মাথায় রাখবেন যে রাহু কেতুর প্রভাব, রাহু কিন্তু মাঝে মাঝে আপনাকে একটু নেগেটিভ থট বা বদ টেন্ডেন্সি দিতে পারে মাথার ভেতর। যদি মনে হয় কোনো বিষয়, এই ধরনের বিষয়গুলো আপনার মাথায় বেশি ঘুরপাক খাচ্ছে, কোনো বিষয়ে অতিরিক্ত আসক্তি কিছুতে বাড়ছে, আপনি অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, দেন আপনি কিন্তু জ্যোতিষ পরামর্শ এই সময় নিতে পারেন। গুপ্ত শত্রুকে চিহ্নিত করতে পারবেন এই সময়, সুপারিশ মারফত কোনো কাজ কেতুর প্রভাবে হতে পারে। এবং কেতু যে ষষ্ঠ এবং আপনার দশমে প্রভাবিত করছে, এখানে কিন্তু ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার চান্সেস বাড়ছে, ভাইভা এক্সামের ক্ষেত্রে বাড়ছে। তবে ব্যক্তিগত কথা, তথ্য, আপনার ব্যক্তিগত বিষয়গুলো যতটা সম্ভব ব্যক্তিগত রাখা এই সময় কিন্তু দরকার। বাকিটা জানতে শনি এবং বৃহস্পতির ট্রানজিটটা দেখে নেবেন, সেখানে আরও বিষয় জানতে পারবেন। এবং এই সময় কিন্তু একাধিক জায়গায় ভ্রমণ, যাত্রা, কমিউনিকেশন এগুলো হতে পারে। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্নের ক্ষেত্রে কেতুর গ্রাসে কন্যা লগ্ন বা কন্যা রাশি বর্তমানে অবস্থান করছে এবং ঠিক তাদের সমসপ্তমে রাহু অবস্থান করছে। এই কেতু লগ্ন বা রাশিতে অবস্থান করার জন্য বহু মানুষের মধ্যে একটা সিক্স সেন্স দিতে পারে, যেটা হয়তো আগে থেকে আপনি অনুধাবন করতে পারছেন, কোনো আসন্ন ঘটনা, কোনো বিষয় আপনি আগে থেকে হয়তো অনুমান করতে পারছেন, এটা হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে একটু পরখ করে নেবেন, কোনো বিষয়কে একটু পরখ করে নেবেন। নতুন কোনো ব্যক্তি যদি আপনার কেতু ভালো থাকে, সেখানে আপনি একটা অনুধাবন আগে থেকে করতে পারছেন, সিক্স সেন্স আপনার কাজ করছে। তো কিন্তু যদি আপনার কেতু খারাপ থাকে, সেখানে আপনি ঠকে যাবেন। আগে থেকে গেস করলে আপনি বিশেষত এটা ব্যক্তি এবং অর্থের বিষয় আমি স্পেশালি বলছি, একটু পরখ করে নেবেন। কিন্তু সাধারণত কেতু আপনাকে ইনটিউশন পাওয়ার কিছুটা অবশ্যই দেবে।
কেতু লগ্নে থাকার জন্য আমি মনে করি গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, উচ্চশিক্ষা, অকাল সায়েন্স, যে বিষয়গুলো সকলের গোচরের বাইরে, এরকম কিছুর প্রতি আপনি ইন্টারেস্টেড হতে পারেন। এটা একটা ভাইটাল পয়েন্ট, এবং কেতু লগ্নে প্রবেশ করার জন্য এটা আপনার ভেতরে ঘটতে পারে। সপ্তম রাহু ঠিক কেতুর বিপরীত দিশায়, যেটা আপনার বিবাহযোগকে ত্বরান্বিত করবে। এই সময় যারা বিবাহযোগের বিষয়ে আগ্রহী, তাদের যদি জন্মছকে ন্যূনতম বাধা থাকে, এখনই জ্যোতিষীয় পরামর্শে সেটা কিন্তু কাটান, কারণ এক্ষেত্রে কিন্তু রাহুর যে অবস্থান সমসপ্তমে এবং বৃহস্পতিরও বক্রতা খুলে গেছে আগামী গতকাল থেকে, তো সেক্ষেত্রে আপনি কিন্তু দুর্দান্ত একটা ভালো ফল পাবেন, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন আমি বলবো একটু অস্থিরতাপূর্ণ থাকবে 2023-এ, কারণ 2023-এও ছিল এবং 2024-এও থাকবে, কারণ 2023-এর নভেম্বর থেকে রাহু প্রবেশ করেছে। তো সেক্ষেত্রে দাম্পত্য বিষয়ে আপনি কিন্তু একই ধরনের ফল পুরো বছর জুড়ে পাবেন না। কোনো সময়টা হয়তো খুব ভালো যাচ্ছে, কোনো সময়টা ডাউন যাচ্ছে, গ্রাফটা কিন্তু আপ ডাউন করতে পারে। লাইফ পার্টনার, আপনার হাজব্যান্ড ওয়াইফের এই সময় জীবনে কিন্তু দূরযাত্রা, বিদেশ যাত্রা হতে পারে। আপনার সোশ্যাল কমিউনিকেশান রাহুর প্রভাবে খুব ভালো হবে। কোনো ক্লাব সংগঠন, কোনো রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত হলেন, কোনো বিষয়ে আপনার আরও মাস ফেম বলো, আপনি একদম সোশ্যাল মিডিয়া হয়তো ইনফ্লুয়েন্সার, আপনার ফলোয়ার্স বাড়লো, সাবস্ক্রাইবার বাড়লো, এগুলো কিন্তু ঘটতে পারে। এবং বহু মানুষ এই সোশ্যাল কাজ, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, স্টেজ পারফরমেন্স এর প্রতি কিন্তু ইন্টারেস্টেড হবেন। এটা কিন্তু অবশ্যই ভালো দিক। কিন্তু যদি আপনার কোনো কেতুর দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা একই সময়ে চলে, তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু নিজেকে একটু আড়ালে রেখে নিজের কিন্তু সেলফ ইমপ্রুভমেন্ট অনেকে করতে চাইবেন, নিজেকে একটু গুটিয়ে আনবেন ফর ফিউচারের জন্য। এটাও কিন্তু আমরা অনেকের ভেতরে দেখতে পাবো। কেতুর যে প্রভাব, সেটা যদি আপনার এই মুহূর্তে কোনো দশান্তর্দশা থাকে, তাহলে কিন্তু আপনি কী করবেন, নিজেকে একটু নিজের ভেতর রাখার চেষ্টা করবেন, যাতে আপনি ফিউচারে কিছু করে দেখাতে পারেন। এই ধরনের বিষয় আমরা অনেককে এই সময় ইনভলভমেন্ট দেখবো। একটু স্কিন অ্যালার্জি জাতীয় সমস্যার ক্ষেত্রে বর্তমানে রাহু কেতুর বা বিশেষত কেতুর প্রভাবের জন্য একটু খেয়াল রাখা দরকার। কেতু কিন্তু আপনাকে আনএক্সপেক্টেড গেইন দেবে, সুপারিশ মারফত কাজ দেবে, কারোর সাহায্যে আপনার কিন্তু পথ চলতে অনেকটা সুবিধা হবে, এবং লোন প্রাপ্তি বা ইত্যাদি ক্ষেত্রেও ভালো ফল দেবে। তবে কেতু এই গুপ্ত বিষয়ে বলতে আমরা যেটা বুঝি, গুপ্ত সম্পর্ক, কারোর সঙ্গে ইললিগ্যাল অ্যাফেয়ার্স, এর মধ্যে কিন্তু কেতু আপনাকে জড়িয়ে দিতে পারে। এই জায়গাটা অবশ্যই গা বাঁচিয়ে চলতে হবে। রাহু ব্যবসার ক্ষেত্রে লাভ বৃদ্ধি ঘটাবে, এবং রাহু ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু আপনি ব্যবসার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে চাইছেন। হয়তো আপনার সেই একদম বংশানুক্রমিক দোকান চলছে, সেখানে কিন্তু এবার আপনি ব্যবসাটাকে অনলাইনে কারবারটাকে নিয়ে গেলেন। আপনি কোনো অবশ্যই ডেলিভারি সাইডের সঙ্গে কন্ট্যাক্ট করে সেখানে কারবারটাকে আপনি আরও স্প্রেড করলেন, এই ধরনের বা নতুন ব্রাঞ্চ করলেন। এগুলো কিন্তু যুগোপযোগী সিদ্ধান্ত রাহু প্রভাবে হবে, এবং আর্থিক যোগানটাও কিন্তু সেটা তার সঙ্গে অবশ্যই ঘটবে। কেতু কিন্তু আপনাকে ধার্মিক প্রবৃত্তির ভেতরে নিয়ে যেতে পারে। তো ধার্মিক প্রবৃত্তি অর্থাৎ আপনার ধর্মকর্মের প্রতি আগ্রহ, আধ্যাত্মিক চেতনার উন্মেষ, এগুলো কিন্তু কেতুর দ্বারা ঘটতে পারে, এবং এই বিষয়টা অবশ্যই কিন্তু একটা পজিটিভ সাইন। দেখুন, কে পজিটিভ পাবে, কে নেগেটিভ পাবে, ডিপেন্ড করবে আপনার জন্মছকে কি কেতুর পজিশন আছে। তবে আমি এটুকু বলবো, আমি যে সাইনগুলোর কথা বলছি, একটা ভালো বলছি, একটা খারাপ বলছি। ধরুন আমি একটা এখানে খারাপ বললাম, যেমন কোনো ব্যক্তি ইললিগ্যাল অ্যাফেয়ার্সের মধ্যে জড়াতে পারেন, আবার সেই ক্ষেত্রে আবার অন্য ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি কোনো ভালো গুরুর সান্নিধ্য পেলেন। তো আপনাকে এটা বুঝতে হবে, আপনি যদি কোনো নেগেটিভ কাজের সঙ্গে লিপ্ত হন, এটা কিন্তু শুরুর দিকেই কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে, কারণ সেটা একটু মুখরোচক মনে হলেও পরবর্তী সময় কেতু কিন্তু আপনাকে বিব্রত করবে, সমস্যায় ফেলবে, এবং বিবিধ ক্ষেত্রে নানা রকম সমস্যা ক্রিয়েট করবে। তো এই বিষয়টা আপনি শুরুর দিকে যদি মনে করেন কোনো নেগেটিভ বিষয় আপনার ভেতরে বেশি কাজ করছে মনের ভেতরে, তো সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বেশ ভালো যেতে পারে। শুধু তাই না, আপনি যদি কোনো কিছু শিখতে চান, যেমন অ্যাস্ট্রোলজি, অকাল কিছু সায়েন্স, এগুলোতে আপনি গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আউটডোর কমিউনিকেশান বাড়বে, ভ্রমণ যোগ থাকবে, দেশ বেড়াতে পারবেন, ঘোরাঘুরি হবে, তীর্থস্থানে ভ্রমণের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত আশানুরূপ কাটছে। অন্যান্য গ্রহের অ্যাসপেক্ট অর্থাৎ বৃহস্পতি এবং শনির অ্যাসপেক্ট 2024 কেমন যাবে আমি আগেই ভিডিও আপডেট দিয়েছি, এই ভিডিওটা দেখার পর আপনারা ওটা অবশ্যই দেখে নেবেন। আর আমি এটুকু বলবো, এই সময় কিন্তু সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, আপনারা যারা চান সেকেন্ড ম্যারেজের বিষয়ে এগোতে পারেন। ব্যবসায়িক এবং দাম্পত্য মামলা কিন্তু অনেকটা গতিশীল হবে, এখানেও কিন্তু ভালো ফল পাবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন সবে কিন্তু কেতুর গ্রাস থেকে মুক্তি পেয়েছে, এবং কেতু তাদের রাশির দ্বাদশে, আর রাহু তাদের সমসপ্তম থেকে সরে গিয়ে রাহু কিন্তু ষষ্ঠভাবে অবস্থান করছে। এবং রাহু কেতুর যে দৃষ্টিগুলো যথাক্রমে রাহুর দৃষ্টি দ্বিতীয় এবং আপনাদের রাশির দশমে আছে, কেতুর কিন্তু প্রভাব আছে রাশির পঞ্চম এবং অষ্টম ভাবে। তো কেমন কাটবে, প্রথমেই বলবো রাহুর
ষষ্ঠ স্থানে অবস্থান, এটা আপনাকে একদিক থেকে কম্পারেটিভ করবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রে ভালো ফল পাওয়াবে, ফ্রেশার্স যারা আছেন চাকরি খুঁজছেন ক্যাম্পাসিংয়ে আছেন ভালো ফল দেবে, কম্পিটিটিভ এক্সাম সামনে আপকামিং ইভেন্টগুলোতে অবশ্যই ভালো ফল পাবেন এবং শত্রুর ওপর বিজয় লাভ ঘটাবে। কিন্তু রাহু কিন্তু সাধারণভাবে যেহেতু অশুভ গ্রহ, রাহু শত্রুর উপর বিজয় ঘটাবে ঠিক কথা, কিন্তু রাহু আবার নতুন শত্রুকেও সৃষ্টি করবে। ফলত অযথা কারুর সঙ্গে কারুর বিরুদ্ধাচরণ করা, কারুর সঙ্গে ঝগড়াঝাটি করা, অযথা কারুকে একটু নিজেকে জাহির করা, কারুর সঙ্গে একটু কম্পিটিশান নিয়ে নেওয়া, এগুলো কিন্তু এই সময় একদমই উচিত নয়। এতে আর কিছু হোক না হোক আপনার শান্তি বিঘ্নিত হবে। তো রাহু আপনাকে জয় দিলেও আপনি কিন্তু যদি সারা সময়টাই 18 মাস কম্পিটিশানে কাটান, তাহলে নিজের সুখ ভোগ করবেন কখন, এই জায়গাটা মাথায় রাখতে হবে। যা চলছে, যা মামলা মোকদ্দমা, যা শত্রুতা, যা সমস্যা চলছে, সেগুলো নিরাময় করার দিকে আপনি ফোকাস করুন, রাহু সেখানে হেল্প করবে, কিন্তু নতুন করে ঝুট ঝামেলা ডেকে আনবেন না। মেডিকেল কাজে ইমপ্রুভমেন্ট থাকবে, অর্থাৎ এখানে চিকিৎসার ক্ষেত্রে দূরে যাওয়া, অল্টারনেট মেডিসিন, অ্যালোপ্যাথিক চিকিৎসা বাদ দিয়ে কোনো থেরাপি ইত্যাদি এগুলোর সাহায্য নেওয়া, বা আমি যদি দেখি এখানে আপনার কোনো হসপিটালাইজেশান, ছোটোখাটো ওটি করলেন, সেখানে আপনি রোগ নিরাময় করলেন, এগুলো কিন্তু হওয়ার চান্সেস আছে। শুধু রাহু নয়, এখানে রাহুর সমসপ্তম অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশে কেতুর অবস্থানের জন্য হসপিটালাইজেশান, কোনো অপারেশন, এগুলোতেও কিন্তু এই সময় সাকসেসফুল অর্থাৎ ভালো একটা আরোগ্য লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, ক্ষেত্রে ভালো ফল পাবেন। এটুকু মাথায় রাখবেন, নতুন লোন নেওয়ার ক্ষেত্রে বা কাউ থেকে টাকা ধার নেওয়ার ক্ষেত্রে বা কাউকে টাকা ধার দেওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সাধ্য বুঝে এগোবেন, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি এবং এই সময়টা কিন্তু খুব বেশি রকম জরুরি বলে আমার মনে হয়েছে। আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, তীর্থস্থানে ভ্রমণ, কোনো গুরুর সান্নিধ্যে যাওয়া, কোনো গুরু আশ্রমে যাওয়া, আপনি যে কোনো ধর্মের হন না কেন সেই ধর্মের কোনো আপনার আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে দেখা সাক্ষাৎ করা, এক্ষেত্রে আপনি কিন্তু খুব ভালো ফল এই সময় পাবেন। এবং তীর্থস্থান বলতে আমরা যা বুঝি, ধর্মীয় স্থান বলতে আমরা যা বুঝি, সেই স্থানগুলো এই সময় কিন্তু একাধিক জায়গায় ভ্রমণ হতে পারে। তবু আমার মনে হয় অনেকের ক্ষেত্রে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখার টেন্ডেন্সি, অ্যাংজাইটি, এগুলো অনেকের বাড়তে পারে, তো সেক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ নেবেন। এবং আমি এটুকু মনে করি লোয়ার অর্গান ডিজিজ যদি কিছু থাকে, মেল ফিমেল বোথ, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে আমি বলবো, সেক্ষেত্রে যদি মনে হয় একটু বাড়ছে ব্যাপারটা, সেক্ষেত্রেও জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। দেখুন এখানে যে রাহুর প্রভাবগুলো থাকছে, তার মধ্যে রাহু কিন্তু সরাসরি ষষ্ঠ থেকে কর্মভাবকে প্রভাবিত করছে, দৃষ্টি দিচ্ছে। তো এটা ইন্ডিকেট করছে আপনি ডিপার্টমেন্টাল এক্সাম, কোনো চাকরির প্রিপারেশান নিচ্ছেন, কোনো গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশান নিচ্ছেন বা আদার্স কোনো এক্সামের প্রিপারেশান নিচ্ছেন, সময়টা আপনার জন্য উপযোগী। স্পেশালি ডিপার্টমেন্টাল এক্সাম, পদোন্নতির কোনো পরীক্ষা থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কেতু কিন্তু মাঝে মাঝে আপনাকে কোনো গোপন সম্পর্ক বা ইত্যাদির দিকে ইনসিস্ট করতে পারে, সেখান থেকে কিন্তু গা বাঁচিয়ে চলতে হবে। দূরে বাড়ি ক্রয়, বিদেশে কোনো সম্পত্তি ক্রয়, বা আপনার মানে ইদানিংকালে গৃহবাড়ি নিয়ে কোনো বড় ডিসিশান নেওয়ার থাকলে, ধরুন দূরে ট্রান্সফার হবেন, শিফট হবেন, এক্ষেত্রে একবার জন্মছকটা আপনি কাউকে দিয়ে একটু কাউন্সেলিং করিয়ে নেবেন, যে কোনো জ্যোতিষ মহাশয়কে দিয়ে বা মহাশয়কে দিয়ে একটু কাউন্সেলিং করিয়ে নেবেন, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। সাধারণত রাহুর দ্বিতীয়স্থ দৃষ্টি এবং একত্রে কেতুর দ্বাদশে অবস্থান খরচের জায়গাটা একটু গ্রাফটাকে আপ ডাউন করবে, কখনো খুব স্থির চলছে, আবার কখনো ধুম করে কোনো খাতে খরচ হয়ে গেল। এই গ্রাফটা যদি আপনার লাইফে খুব স্ট্রাগলিং থাকে, বর্তমানে টাকা আয় হচ্ছে, কখনো সেভিংস হচ্ছে, বা ধুম করে পরের মাসে দেখছেন খরচ হয়েছে, এইরকম যদি সিচুয়েশন হয়, সেক্ষেত্রে জন্মছকটা জ্যোতিষীয় কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। গান বাজনা ইত্যাদি প্রফেশন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম, বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা আছেন তারা ভালো ফল পাবেন। গবেষণায় কিন্তু সফলতা লাভের যোগ আছে এবং আপনার ক্ষেত্রে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কোনো একটা সেকেন্ড ওয়ে, দীর্ঘদিনের মামলা চলছে, একটা মিটমাট হয়ে গেল, একটা সমঝোতা এলো, এগুলোর সম্ভাবনা আসতে পারে। এই জায়গাগুলো আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আর আমি এটুকু বলবো, গৃহ সদস্যদের কারো শারীরিক সমস্যা চললে একটু খেয়াল রাখবেন, বাক্যকে একটু মেপে প্রয়োগ করার চেষ্টা করবেন টোটাল সময়টায়। বিস্তারিত জানতে শনির ট্রানজিটের যে ফল অবশ্যই দেখে নেবেন, বৃহস্পতি বক্রতা মুক্তির ফলটা দেখে নেবেন, তাহলে কমপ্লিট 2024-এর যে আলোচনা সেটা জানতে পারবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেতু অবস্থান করছে অত্যন্ত একটা ফেভারেবল পজিশন একাদশে, এবং রাহু অবস্থান করছে আপনাদের রাশির ক্রিয়েটিভিটির ঘর, সম্পর্কের ঘর পঞ্চমভাবে। এবং এই যে রাহু কেতুর অবস্থানটা 2024 সালে আপনাদের অনেক কিছু নতুন সম্ভাবনা তৈরি করবে, তো সেটাই আমরা দেখে নিই। প্রথমে রাহু দিয়ে শুরু করা যায়। রাহু পঞ্চম স্থানে অবস্থানে, এটা ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন সন্তান যোগের যে সম্ভাবনা তা কিন্তু শুরু হয়ে গেছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পেতে পারেন।
সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া লাগতে পারে, তবে পুরনো প্রেম যাদের দীর্ঘদিনের তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যার হঠাৎ করে উদ্ভব হয়, কোনো প্রবলেম লাইফে চলে আসে, আপনার দিক থেকে হোক আপনার পার্টনারের দিক থেকেও, হয়তো আর কাউকে ভালো লাগছে না, কোনো ক্ষেত্রে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বিবাদগুলো একটু বেড়ে গেছে, সেক্ষেত্রে আর দেরি না করে এখনই কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। অলরেডি অনেকটা সময় পার হয়ে গেছে, নভেম্বরে রাহু কেতুর পূর্ণ প্রভাব শুরু হয়েছে, অক্টোবরে ট্রানজিট ছিল, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বিষয়টা এখনই কিন্তু একটা জ্যোতিষীয় পরামর্শ নেওয়া দরকার। ফাটকা ইনকামের রাস্তা এই সময় কিন্তু তৈরি হবে, এবং আমি এটুকু মনে করি যে যারা স্যারোগেসি, আইভিএফ ইত্যাদি বিষয়ে আগ্রহী তাদের ক্ষেত্রেও সময়টা কিন্তু আশানুরূপ কাটতে পারে। এবং অবশ্যই টেকনিক্যাল বিষয়ে কিছু পড়াশোনা, মডার্ন কিছু কোর্স ইত্যাদি পড়াশোনার ক্ষেত্রে সময়টা ভালো। তবে যাদের জন্মছকে কোনো ইয়ার লসের যোগ আছে, ইয়ার লসের যোগটা জন্মছকে থাকতে হয়, তো সেক্ষেত্রে এই রাহুর প্রভাবে কিন্তু কোনো ক্ষেত্রে বিশেষ কিছু বিষয় আপনার কিন্তু পড়াশোনার একটা গ্যাপ বা ইয়ার লস হতে পারে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। পেটের বিষয়ে একটু খেয়াল রাখতে হবে, বিশেষত খানপানের বিষয় একটু সিস্টেমেটিক বা ডায়েট কন্ট্রোল করা, বা কোনো যদি ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা থাকে সেই দিকটা খেয়াল রাখা ভীষণ 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 কিন্তু জরুরি। রাহুর সরাসরি প্রভাব কিন্তু যে বিষয়গুলো থাকছে তার মধ্যে আপনার ভাগ্যস্থানে রাহু দৃষ্টি থাকছে, ফলত এটা খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু একটা কাজ করতে গিয়ে একটু আপনাকে দৌড়ঝাঁপ ফেস করতে হবে, মানে কাজটা তো হবে কিন্তু আপনাকে বাড়তি এফর্ট দিতে হবে, হয়তো বাড়তি ঘোরাঘুরি করতে হবে। রাহু কিন্তু এখানে আপনাকে ঘোরাবে, তারপরে কিন্তু কাজটা সাকসেস দেবে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। রাহুর দৃষ্টি আপনাদের লগ্নে থাকছে, এবং অবশ্যই এই সময় আপনাদের রাশির কথা যদি বলি, রাশিতে কিন্তু ঢাইয়া চলছে। আর রাহুর দৃষ্টির অর্থ হচ্ছে আপনার ক্ষেত্রে চমক, চটক, আকর্ষণ, যেগুলো মনকে ভীষণভাবে আকৃষ্ট করে, ভালো হোক মন্দ হোক সেইগুলোর দিকে কিন্তু মন ধাবিত হওয়া। তাই আমি মনে করি মনকে সংযমে রাখুন। যদি মনে হয় মন অসংযমিতার দিকে এগোচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন। কিছুটা মনের মধ্যে কিন্তু চঞ্চলতা বিরাজ করবে সারা বছর ধরে, এটা কিন্তু আমরা অবশ্যই হরোস্কোপে দেখতে পাচ্ছি। উচ্চশিক্ষার, আইন নিয়ে পড়াশোনা এগুলোর ক্ষেত্রে, বা কোনো ধরনের সোশ্যাল রিলেটেড কোনো কাজকর্ম করা, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। রাহুর যেমন প্রভাব পঞ্চমে আছে, সেটা কিন্তু মাঝে মাঝে আপনাকে ফাটকা ইনকাম দেবে, কিন্তু রাহু কিন্তু পঞ্চমে কি করতে পারে, আপনাকে কোনো জুয়া, কোনো বিষয়ে কোনো এই ধরনের আপনারা দেখতে জানেন যে মোবাইল অ্যাপ বা ইত্যাদিগুলো নেগেটিভ যে বিষয়গুলো, এগুলোর মধ্যে কিন্তু আপনাকে আকৃষ্ট করাতে পারে। এই জায়গাটা অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে। অপরদিকে কেতু কিন্তু অনেকটা শুভ ফলদায়ী। কেতুর একাদশস্থ অবস্থান আপনাকে কিন্তু গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক চর্চা, জ্ঞানের উন্মেষে সহায়তা করবে, কিন্তু ডিপেন্ড করছে আপনার রাহু যদি জন্মছকে বা কেতু যদি নেগেটিভ থাকে, তাহলে কিন্তু রাহুর এই যে প্রভাবটা পঞ্চমের, সেগুলো কিন্তু কিছু ক্ষেত্রে বেশি হতে পারে। তো সেটা আপনাকে জাজ করতে হবে আপনি বর্তমান সিচুয়েশনে, মানসিক কন্ডিশনে কীরকম আছেন। যদি আপনি ভালো থাকেন, তাহলে একাদশস্থ কেতুর প্রভাবে আপনার ক্ষেত্রে আর্থিক বৃদ্ধি, উন্নতি এবং সেভিংস, ফান্ডিং এগুলো হবে। কোনো আটকে থাকা অর্থপ্রাপ্তির ক্ষেত্রেও সময়টা ভালো, এবং আনএক্সপেক্টেড গেন, কারো সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাওয়া, দীর্ঘ সময়ের কোনো মানসিক ইচ্ছা পূরণ হওয়া, একটু তৃপ্ত হওয়া, এই জায়গাটাও কিন্তু হরোস্কোপে রয়েছে, এবং এটা কিন্তু থাকবে। এবং একাদশস্থ কেতু অবস্থান, একাদশ হচ্ছে আমাদের প্রাপ্তি, অর্থাৎ অপরচুনিটি, এই জায়গাটা কিন্তু এনে দেবে, সুযোগ এনে দেবে। সুযোগটা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি ধরুন কিছু প্রিপারেশান নিচ্ছেন, পড়াশোনা করতে চাইছেন, আপনি ধরুন নতুন কিছু ব্যবসা করতে চাইছেন, সেই সুযোগ, সেই স্কোপ, হোপ, এইটা কিন্তু কেতু কিন্তু এনে দেবে। এক্ষেত্রে কিন্তু আপনি ভালো ফল এখানে কিন্তু অ্যাচিভ করতে পারেন। আর আমি এটুকু বলতে পারি যে এখানে অবশ্যই আপনাদের যে পজিশান গ্রহগত হয়ে আছে, বিবাহযোগ একটা ত্বরান্বিত বা বিবাহযোগ দ্রুত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যদিও সেটা স্পেশালি বৃহস্পতির ট্রানজিট থেকে মে মাস থেকে হবে, কিন্তু সাধারণভাবে এই জায়গাটা কিন্তু কার্যকর হবে। এবং কেতুর প্রভাবে কিন্তু এখানে কিন্তু কমিউনিকেশানে একটা গেন, কোনো টার্গেট হিট করা, এগুলোতে কিন্তু কেতু অনেকটা সহায়তা করবে। এই জায়গাটাও আমরা এখানে পজিটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি। এবং কেতু কিন্তু অবশ্যই একাদশে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে আমি এটুকু বলবো, যে বিষয়গুলো হয়তো একটু আড়ালে আছে, যে বিষয়গুলো হয়তো আপনাকে এক কদম এগোতে হবে, সেগুলোর বিষয়ে প্রয়াস করুন। কারণ কেতু কিন্তু এরকম অনেক কিছু দেয় যেটা হয়তো মিস্ট্রি রেখেছে, সিক্রেট রেখেছে। আপনি ভাবছেন না এটা এমন কিছু নয়, ব্যাপারটা নিয়ে আমি আর মাথা ঘামাবো না, না, যে বিষয়গুলো আপনার পজিটিভ বা যে বিষয়গুলো আপনার একটু লেগে থাকলে কাজটা হবে, সেগুলোর দিকে একটু ফোকাস করার চেষ্টা করুন। এই হচ্ছে মেনলি
রাহু কেতুর প্রভাবটা ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে যাওয়ার আগে তবে একাদশস্থ ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোবেন। এবং অবশ্যই আমি এটুকু মনে করি যে অনলাইন কাজকর্মগুলোর বিষয়ে একটু বৃশ্চিকের জাতক জাতিকাদের চোখ কান খোলা রাখতে হবে। অনলাইন ফ্রড চক্র বা এই টাকা জালিয়াতি যারা করে তাদের কিন্তু প্রকোপ কিছুটা বাড়তে পারে। আর আপনি যদি কোনো বিষয়ে অ্যাডিক্টেড হন, কোনো বিষয়ে নেশা পান ইত্যাদি, সেই বিষয়ে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আবশ্যক। আপনাদের যে অবশ্যই শনির প্রভাবে যে রাশিতে যে ঢাইয়া চলছে সেই ভিডিওটি শনির গোচর 2024-এ পাবেন। সঙ্গে বৃহস্পতির ভিডিওটা দেখে নেবেন, বৃহস্পতি অনেক সম্ভাবনা কিছু নিয়ে আসছে, দেখে নেবেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে রাহু কেতুর ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পজিশনে হয়েছে। এক হয়েছে লগ্ন সাপেক্ষে রাহু চতুর্থ ভাব, মনোভাব, গৃহভাব আপনার বাস্তুভাবে অবস্থান করছে, এবং কেতু সরাসরি আপনার কর্মভাবে প্রবেশ করেছে। 2024-এর কী ফল আসতে চলেছে প্রথমেই বলবো, রাহু চতুর্থে আসার জন্য আপনার এখানে গৃহ পরিবর্তনের যোগ লাগু হচ্ছে। এখানে কিন্তু আপনার মনে চঞ্চলতা বাড়বে। চতুর্থস্থ রাহু আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রান্সফরমেশন ঘটাবে। কোথায় ট্রান্সফরমেশন ঘটাবে? আপনার লাইফস্টাইলে, আপনার মন মানসিকতার ওপর রাহু কিন্তু আপনার পরিবর্তন আনবে। যদি কিছু ফিল করেন যে মনে এরকম যে হচ্ছে যে কোনো বিষয়ে আপনি ভীষণ মাত্রায় অ্যাডিক্টেড হয়ে পড়ছেন, সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ এই মুহূর্তেই আবশ্যক। এরকম হতে পারে রাহু কিন্তু বিশেষ কিছুর প্রতি অ্যাডিকশান জায়গায় চতুর্থে, এই জায়গাটা খেয়াল রাখবেন। আর অবশ্যই এখানে নতুন বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো ক্রয়ের যোগ আছে, কিন্তু পকেটটা সামলে কিন্তু এগোতে হবে, কারণ রাহুর যে প্রভাব কিন্তু সেটা কিন্তু চতুর্থভাবে কিন্তু থাকছে। তাছাড়া পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা, স্পেশালি মায়ের শরীর স্বাস্থ্যজনিত সমস্যা, এগুলো চললে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতেই হবে। দূরযাত্রার যোগ আছে। অবশ্যই যারা দীর্ঘদিনের পুরনো প্রপার্টি, পুরনো গাড়ি এগুলো সেল করতে চাইছেন, নতুন অপরচুনিটি বা গোল্ডেন অপরচুনিটি এই সময় আসতে পারে। এবং আমি স্কুলের পড়াশোনায় কিছুটা ফাঁকিবাজির টেন্ডেন্সি রাহুর প্রভাবে দেখছি, এই জায়গাটা কিন্তু বিশেষ কিছু ক্ষেত্রে থাকতে পারে। যদি আপনাদের ধনু লগ্ন হয় এবং এরকমটা মনে হয় কিছুদিন যাবৎ আপনি কোনো কাজে কিন্তু মনোসংযোগ করতে পারছেন না, হঠাৎ করে মনোসংযোগে কিন্তু বাধা আসছে, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ এই মুহূর্তে নিয়ে নেবেন। অপরদিকে কেতু অবস্থান করছে আপনাদের রাশির কর্ম হবে, যেটা অত্যন্ত কেতুর একটা ফেভারেবল পজিশান। এখানে স্থায়ী চাকরি পাওয়ার যোগ আছে, কেতুর প্রভাবে পদোন্নতি হওয়ার যোগ আছে, কেতুর প্রভাবে দীর্ঘদিনের আপনার কোনো কর্মসূত্রে ভালো ফল পাওয়ার যোগ আছে, এবং সেটা অবশ্যই নভেম্বর থেকেই লাগু হয়ে গেছে 2023-এর, এবং এখন কন্টিনিউ করবে 2024টা পুরোটাই। তবে কেতু কি করতে পারে? কেতু আপনার যেখানে যৌথ কাজ, চাকরি ব্যবসা দুক্ষেত্রেই, যেখানে গ্রুপ ওয়ার্ক, যেখানে অনেকজন মিলে কাজ করতে হয়, এই জায়গাটায় অপরের সঙ্গে একটু তাল মিলের অভাব দেয়। যদি এরকমটা ফিল করেন বা এটা হয় যে অফিসে আপনার কর্ম পরিবেশ নিয়ে কয়েকটা অভিযোগ আছে, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ এই মুহূর্তে নিতে পারেন। সাধারণত আমি মনে করি সেভিংস, ফান্ডিং, কর্মসূত্রে অর্থপ্রাপ্তির যোগ হরস্কোপে রয়েছে। দীর্ঘমেয়াদী সিভিল মামলা রাহুর প্রভাবে, রাহুর দৃষ্টিগুলো অষ্টম এবং আপনাদের রাশির দ্বাদশে আছে, দীর্ঘমেয়াদী সিভিল মামলার কিন্তু একটা অবসান হতে পারে। সিভিল মামলা নতুন করে কিছু এগোনোর ক্ষেত্রে আপনারা অবশ্যই জন্মছক বিচার করিয়ে এগোবেন। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে নতুন ক্ষেত্রে কোনো কান্ট্রি সুইচ হওয়া, কোনো এক দেশ থেকে অন্য দেশে শিফট হওয়া বা হোমল্যান্ডে ফেরা, এই ধরনের যোগাযোগ বা যাদের বিদেশি যাত্রার যোগ আছে সেগুলো কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিছু বিষয় আমি এটুকু বলবো, এখানে যে রোগগুলো ডিটেক্ট হচ্ছিল না সেগুলো ডিটেক্ট হতে পারে, এবং আপনার যদি এমন কোনো রোগ থাকে যেটা হয়তো আগে ডিটেক্ট হয়নি, সেই বিষয়ে আপনি কিন্তু মেডিকেলি কোনো টেস্ট বা ইত্যাদি এগুলো করাতে কার্পণ্য করবেন না। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। তাদের হেলথে কোনো সমস্যা বা রোগ ডিটেকশনের সমস্যা হলে সেই দিকটা আপনাকে কিন্তু একটু উঠে পড়ে লাগতে হবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আর আমার মত, এই সময় একটু খরচ প্রবণতা থাকবে, যেটা অবশ্যই জ্যোতিষীয় প্রতিকারে নিরাময় করা সম্ভব। যদি আপনার কিছু মনে হয় এরকম আপনার খরচ বেড়েছে, ঘুম ভালো হচ্ছে না, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন নিতে পারেন, যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে। তো এই হচ্ছে মেন রাহু কেতু ট্রানজিটের ব্যাপার। এক্ষেত্রে আমি মনে করি কেতুর প্রভাবে কর্মভাব অত্যন্ত পজিটিভ, কিন্তু কিছু ক্ষেত্রে কর্ম পরিবেশ নিয়ে যাতে সমস্যা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই আপনাদের অবশ্যই দশান্তর্দশা বিচার করে এটা কিন্তু স্টেবল করা সম্ভব। আর আমি এটুকু বলবো যে কারুর, সবার নয়, কারুর ক্ষেত্রে যদি ইয়ার লসের যোগ থাকে, মানে বছর নষ্ট হওয়ার যোগ থাকে, পড়াশোনার কথাই বলছি আর কি, তো সেক্ষেত্রে এটা কিন্তু এই সময় লাগু হতে পারে। আদারওয়াইজ এই সময় অন্যান্য ক্ষেত্রে ভালো। বিস্তারিত জানতে আপনারা শনি এবং বৃহস্পতির ট্রানজিটটা এখনই দেখে নেবেন, কারণ বৃহস্পতি আপনাদের লগ্নপতি, শনি আপনাদের অর্থপতি, সেটা কিন্তু মিস করবেন না। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে রাহু কেতুর এই প্রভাবটা কী পড়বে সেটা কিন্তু আমরা এবার জেনে নেব।
দেখুন, মকরের সাপেক্ষে রাহুর অবস্থান তৃতীয়, যেটা অত্যন্ত একটি শুভ পজিশন রাহুর, এবং এই তৃতীয় ঘরে রাহু কিন্তু অত্যন্ত শক্তিশালী বা দিগ্বলী হয়। এবং কেতু অপরদিকে ভাগ্যস্থানে প্রবেশ করে বেশ কিছু সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় কিছু গুপ্ততা, কিছু হিডন, এই বিষয়গুলোকে কিন্তু ইন্ডিকেট করবে। তো এই বিষয়গুলোকে আমরা এখানে বুঝে যদি নিই, তাহলে সামনে যে 2024-এর যে সময়টা চলছে সেখানে কিন্তু আমরা চট করে নির্ণয় নিতে পারবো। তাহলে আসুন তাহলে প্রভাবটা জেনে নিই। মকরের ক্ষেত্রে রাহু তৃতীয় স্থানে থাকার জন্য, তৃতীয় হচ্ছে আমাদের পরাক্রম, সাহস, যোগাযোগ, কমিউনিকেশন, সেলফ এফর্ট, আরও ইত্যাদি অনেক কিছু বিচার করা হয়। তো তৃতীয় ঘরে রাহু থাকার জন্য আপনার ক্ষেত্রে প্রথমেই বলবো উদ্যোগী মন। আপনি একটা উদ্যোগ নিতে চাইছেন যে নতুন চাকরির চেষ্টা করবো, আপনি একটা উদ্যোগ নিতে চাইছেন যে একটা কিছু কিনবো, আপনি একটা উদ্যোগ নিতে চাইছেন এখানে এবারে এবছরটা বেড়াতে যাব, এই সমস্ত বিষয়কে কিন্তু যদি উদ্যোগের আওতায় ফেলি, সেই উদ্যোগ কিন্তু অনেকটা পূর্ণতা পাবে, আপনার কিন্তু ইচ্ছা শখ পূরণের সাহায্য করবে, এবং আপনার যা ইচ্ছা আছে সেটা তো এবার বাস্তবায়িত করতে হবে, সেই বাস্তবায়নে রাহু কিন্তু আপনাকে সাহায্য করবে। তৃতীয় ঘর হচ্ছে আপনাদের পরাক্রম, সাহস, পরাক্রম, শৌর্য, বীর্য, এগুলো কিন্তু এই সময় বজায় থাকবে। কিন্তু রাহু যে কোনো কিছুকেই যেহেতু অ্যাম্প্লিফাই করে, অতিরিক্ত সাহস কিন্তু সমস্যার কারণ হতে পারে। এই আপনি একটা কেয়ারলেসভাবে বাইক চালাচ্ছেন, কাউকে কিছু স্টান্ট দেখাচ্ছেন, বা অন্য কিছু জায়গায় যেখানে দুঃসাহস দেখাবার কথা নয় সেখানে দুঃসাহস দেখাচ্ছেন, তো এই দুঃসাহসিকতা কিন্তু নেগেটিভিটি, অবশ্যই সাহসিকতা রাহুর কিন্তু পজিটিভিটি, এটা আপনাকে মেনটেন করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তবে যারা রেস্কিউ টিমে আছেন, যারা যে কোনো ক্ষেত্রে পুলিশ প্রশাসন, ডিফেন্সে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত সময় উপযোগী, বলতে আমরা যেটা বুঝি সেই সময় উপযোগী সিদ্ধান্ত বা সময় উপযোগী যে আপনার পরিস্থিতি, সেটা কিন্তু এই সময় থাকতে পারে। রাহু তৃতীয় স্থানে থাকার জন্য সেলফ প্রফেশনগুলোর মধ্যে গ্রোথ থাকবে, অনলাইন যে কোনো কাজ কারবার, অনলাইন প্রফেশন, ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্ট, ডেলিভারি, ঘুরে ফিরে কাজ, এক স্থান থেকে অন্য স্থানে যাত্রা, এই ধরনের যোগাযোগ আপনার কেরিয়ার রিলেটেড জায়গায়, চাকরি হোক, ব্যবসা হোক, সেক্ষেত্রে আসবে। প্লাস আপনার কিন্তু এই সময় অনেক জায়গায় যাত্রা হতে পারে, ভ্রমণের উদ্দেশ্যে হোক, প্রয়োজনে হোক, রাহু কিন্তু শর্ট ডিস্টেন্স ট্রাভেল এখানে কিন্তু করাবে, এবং এই জায়গায় আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল, পজিটিভ ফল এখানে কিন্তু আপনি রাহুর প্রভাবে পাবেন। রাহু তৃতীয় স্থানে থাকার জন্য এক্ষেত্রে আমি বলবো যে পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত পজিটিভ। দ্বিতীয়ভাবে বর্তমানে শনি অবস্থান করছে, এবং তৃতীয়ভাবে রাহু, এটা কিন্তু পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ একটা সাইন। এক্ষেত্রে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পেতে পারেন। এবং আমি এখানে রাহুর দৃষ্টিগুলোকে প্রাধান্য দিলে প্রথমেই বলবো রাহুর সমসপ্তমে দৃষ্টি আছে, যেটা আপনাদের সম্বন্ধ বিবাহের যোগ্যে ত্বরান্বিত করতে পারে, কোনো সোর্স মারফত, কোনো বন্ধুর স্থানীয় ব্যক্তি থেকে, কোনো পাড়া প্রতিবেশীর দিক থেকে, বিশেষত অনলাইন ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে, বা কোনো এখন ধরুন ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে যোগাযোগের থেকে বেশি সোশ্যাল মিডিয়া থেকে যোগাযোগ বেশি হয় মানুষের। তো এই বিষয়টা যদি দেখি আমরা, এই ধরনের যোগাযোগ কিন্তু এই সময় কিন্তু কার্যকর হবে এবং লাগু হবে। এক্ষেত্রে আপনার কিন্তু নতুন কোনো পার্টনার বা লাইফ পার্টনার যিনি হয়তো আপনাকে খুঁজছেন, আপনি হয়তো তাকে খুঁজছেন, শুধু সেই স্পার্কেলটার অপেক্ষায়, দেখাটার অপেক্ষায়, সেটা কিন্তু এই সময় হওয়ার সম্ভব খুব বেশি। অপরদিকে কেতু ভাগ্যস্থানে একটু হলেও কিন্তু একটু অন্যরকম ফল দেবে। কেতু ভাগ্যস্থানে থাকার জন্য বেশ কিছু হিডেন সিক্রেট আপনার আশপাশেই থাকবে, যেটা হয়তো আপনার ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে আসে, কিন্তু সেটাকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। অর্থাৎ কোনো বিষয় কিন্তু সহজভাবে আপনার কাছে না এলে সেখানে কিন্তু আপনাকে লেগে থাকতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কেতু ভাগ্যস্থানে থাকার জন্য পূর্বজন্মের কর্মফল কিন্তু সক্রিয় হয়, আর পূর্বজন্মের কর্মফল কিন্তু আমার হাতে নেই, অন্য কোনো অ্যাস্ট্রোলজারদেরও হাতে নেই। আপনি যা ঘটিয়েছেন তার প্রতিফলন কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা প্রবল। ফলত আপনার পূর্বজন্মের যদি ঝোলাটা খুব ভারী থাকে ভালো কাজে, তাহলে তার প্রতিফলন এখন হবে। আর অনেকে দেখে থাকি যে কেতুর নবম স্থানে যখন গোচর করে, তখন কিন্তু পূর্বজন্মের এমন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হয়েছে যিনি হয়তো পূর্বজন্মে আপনার চরম শত্রু ছিলেন, বা আপনি তার কোনো সমস্যা ক্রিয়েট করেছেন। এই ধরনের ব্যক্তিদের দ্বারা কিন্তু তারা প্রতারিত, প্ররোচিত হয়ে থাকেন এবং বিভিন্ন ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে থাকে। তাই আমার সাজেশন, হঠাৎ করে কোনো নতুন ব্যক্তি, আননোন ব্যক্তি আপনার লাইফে এলে তাকে বিশ্বাস করার আগে তাকে গ্রহণ করা বললে ভালো হয়। তাকে গ্রহণ করার আগে আপনাকে কিন্তু 7-5 ভেবে এগোতে হবে এবং যাচাই করে এগোতে হবে। যদি এরকম কিছু মনে হয় যে কোনো দিক থেকে, কোনো ব্যক্তি বিশেষের থেকে, কোনো বিষয় থেকে আপনার সমস্যা আসতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই জ্যোতিষীয় কাউন্সেলিং করতে পারেন। কিন্তু আমার মনে হয় যে যেহেতু কেতু পূর্বজন্মের ফল দিয়ে থাকে, সেক্ষেত্রে কিছুটা আপনাকে ভোগ করতে হবে যদি নেগেটিভ থাকে। আর পজিটিভ থাকলে আপনাকে অবশ্যই কেতু জ্ঞান দেবে, বিকাশ দেবে, উচ্চশিক্ষা দেবে, বুদ্ধি দেবে,
অবশ্যই সবথেকে বড় কথা আধ্যাত্মিক পথে আপনাকে কিন্তু দিশারি করাবে। এই জায়গাটা অবশ্যই কোটিতে একজন মানুষের হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনি ভেরি গুড রেজাল্ট এই সময় পেতে পারেন। কিন্তু ডিপেন্ডস করছে আপনার কি কর্মফল আছে, সেটা কিন্তু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর সমস্যা হলে তো জ্যোতিষীরা আছেই, তাদের সঙ্গে পরামর্শ নেবেন। রাহুর একাদশ স্থানের দৃষ্টি অপর ক্ষেত্রে পঞ্চম স্থানে কেতুর প্রভাব ইন্ডিকেট করছে যে ফাটকা লাভের যোগ আছে। ইনকামেবল কিছু সোর্স মকরে নতুন করে বাড়তে পারে। কিছু ক্ষেত্রে আপনি কিন্তু কেতু যেহেতু লগ্নস্থ প্রভাব বিস্তার করছে, কিছু ক্ষেত্রে একটু কোনো বিষয় একটু ধোঁয়াশা থাকতে পারে, সেই ধোঁয়াশাগুলোকে সরিয়ে এগোনোর দায়িত্ব আপনার। কোনো বিষয়ে হয়তো আপনি একটা জায়গায় একটা ধরুন কোনো বিষয় নিয়ে আপনি ভাবছেন, সেই বিষয়ে কিন্তু ক্লিয়ারিটি আসছে না, এটা কিন্তু কিছুটা আপনাকে ফেস করতে হতে পারে, যে কোনো কিছুতে হতে পারে। সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি একটু এই সময় সোশ্যালি যদি দেখি সেবামূলক কাজ, যে কোনো বিষয়ে দান ধ্যান ইত্যাদি, এগুলোর বিষয়ে আপনার ইনভলভমেন্ট এই সময় কিন্তু অবশ্যই কিছুটা বাড়বে। তো এই ইনভলভমেন্টের জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি, এই ইনভলভমেন্টে কিন্তু অবশ্যই বাড়বে এবং অবশ্যই যে কোনো সেবামূলক কাজ ইত্যাদি এগুলোর মধ্যে ইনভলভমেন্ট থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন প্রেমের যোগাযোগ এলেও কিছু বিষয়ে কোনো গুপ্ত প্রেম ইত্যাদি এই ধরনের যোগাযোগগুলো অনেকের ক্ষেত্রে লাইফে সক্রিয় হতে পারে। এটা তখনই হবে যদি জন্মছকে এই ধরনের যোগ থাকে। প্রেমজ বিবাহের কানেকশানও কিন্তু এখানে খুব জোরালো প্রভাব বিস্তার করছে, সেকেন্ড ম্যারেজের কানেকশান, এবং হতে পারে আপনার পার্টনার পূর্বজন্মের পূর্ব পরিচিত কোনো ব্যক্তি সেই এই সময় আপনার জীবনে এলো, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের যোগ কার্যকর হতে পারে। বিষয়টা একটু জটিল লাগছে, এই পূর্বজন্ম আপনার কর্মফল এগুলো কিন্তু অবশ্যই সময় সময় আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন। কেতু এখন 18 মাস থাকবে, তার ফল অবশ্যই কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এর বাইরে আপনাদের মকরের তো 7.5 চলছে রাশির ক্ষেত্রে। এই বিষয়ে শনি যে ট্রানজিটের ভিডিওটি আপডেট করেছি এখনই দেখে নেবেন, এবং বৃহস্পতির ট্রানজিটটা মিস করবেন না। সমস্যায় ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। বুকিং করে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশির ক্ষেত্রে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পজিশনে রাহু এবং কেতুর অবস্থান হয়েছে, এবং এই রাহু আপনাদের রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ সঞ্চয়ভাবে কিন্তু অবস্থান করছে, যেটা আমাদের আত্মীয় কুটুম্বভাবও দেখা হয়। আমাদের খাদ্যরুচির ধরন এবং আরও কিছু বিষয় দ্বিতীয় ভাব থেকে বিচার করা হয়। ফিক্সড অ্যাসেট বা ইত্যাদি এগুলো আমরা দ্বিতীয় ভাবের কিছু অংশ দেখে থাকি। তো এরকম একটা অবস্থান রাহুর এবং কেতু কিন্তু আপনাদের রাশির পরিবর্তনের গৃহ অষ্টমভাবে অবস্থান করছে। আমি স্পেশালি এখানে লগ্ন সাপেক্ষে বলবো এই আলোচনাতে যে রাহু দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে খরচের জায়গাটা একটু মেপে চুপে এগোতে হবে। যে খরচগুলো না করলেই নয় সেগুলোই করুন, এবং এক্সট্রা খরচকে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করুন। কারণ কুম্ভ লগ্নে এই মুহূর্তে শনি অবস্থান করছে, যে অবশ্যই লগ্নপতি হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি, এবং রাশির ক্ষেত্রেও তো বটেই। আমি রাশির ক্ষেত্রেও বলবো খরচের যে জায়গাটা সেটা কিন্তু অবশ্যই কন্ট্রোল করা ভীষণভাবে কিন্তু দরকার। যে খরচ আপনি আগে করে এসছেন একটু সর্ট আউট করে নিন, হিসাব করে নিন কোনগুলো আপনার নিডস, সেই ভিত্তিক আপনি কিন্তু খরচ করার চেষ্টা করুন। এটা কিন্তু প্রথম আপনার সাজেশান। দ্বিতীয় বিষয় হচ্ছে রাহু কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করার ক্ষেত্রে পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। আটকে থাকা অর্থ যেগুলো হয়তো কোনো মামলা মোকদ্দমা কোর্ট কাচারি বা আপনার অফিসের কোনো ফাইলের জঞ্জালে ফেঁসে আছে, সেগুলো থেকে এই সময় কিন্তু আর্থিক প্রাপ্তি হবে আপনার। খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষত এই সময় হেলথ কনসিয়াস থাকাটা খুব দরকার। ফুড হ্যাবিটস যেগুলো আপনি আগে খেয়ে এসছেন সেগুলোর মধ্যে আপনি কিছু পরিবর্তন ফিল করছেন অলরেডি। সেক্ষেত্রে আমি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের স্পেশালি বলবো এই সময় কিন্তু স্বাস্থ্যভিত্তিক খাবার কিন্তু খাওয়া খুব জরুরি। কারণ এখানে কিন্তু যারা জ্যাঙ্ক ফুড বা অতিরিক্ত মাত্রায় তেল ঝাল ইত্যাদি কনজিউম করে থাকেন, বাইরে খাওয়া দাওয়া বেশি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু হেলথ বা ডাইজেশনের সমস্যা এগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তাদের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে। রাহু দ্বিতীয়ভাবে থাকার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে বাক্যর ওপর নিয়ন্ত্রণ কিছুটা কিন্তু রাহুর হাতে চলে যাচ্ছে। যদিও এই মুহূর্তে বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটেছে, তবু আমার মনে হয় এই সময় যে কোনো ক্ষেত্রে আপনি যত মিথ্যা কথা বলবেন, মিথ্যার জাল কিন্তু আপনাকে জড়িয়ে নেবে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে ছটা, এইভাবে কিন্তু বাড়তে শুরু করবে। তো কোনো অবস্থাতেই কিন্তু এখানে অবশ্যই মিথ্যা কথা কিন্তু বলা চলবে না। মিথ্যা কথা বললে রাহু কিন্তু মনে হবে যেন প্রথমে কাজটা হাসিল হয়ে গেল, পরে কিন্তু সমস্যা আরও বাড়িয়ে দেবে। তো এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সত্যপ্রিয়তা অবশ্যই এখানে রাহুর প্রভাবকে কমাতে সাহায্য করবে, কারণ দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি বর্তমানে বক্রতামুক্ত, এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। রাহু এই সময় দূরের আত্মীয় স্বজনদের সঙ্গে অনেকের ক্ষেত্রে রিউনিয়ন করাতে পারেন। ধরুন আত্মীয় স্বজন দূরে থাকতে অনেক দিন দেখা সাক্ষাৎ নেই, কোনো উপলক্ষে কোনো অনুষ্ঠানে তাদের সঙ্গে আবার দেখা সাক্ষাৎ যোগাযোগ স্থাপন হলো। কিন্তু রাহু আবার এটাও করতে পারে কিছু ক্ষেত্রে শ্বশুরালয় শ্বশুর বাড়ি এদের সঙ্গে কিন্তু একটু মতভেদও ঘটাতে পারে। ডিপেন্ড করছে আপনার জন্মছকে রাহু কী পজিশানকে। তবু আমার মত এটা
যে এইখানে কিন্তু রাহুর যে প্রভাব সেটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে আত্মীয় স্বজনের সঙ্গে রিউনিয়ন এগুলো ঘটাতে সাহায্য করবে। আপনি কি গান বাজনা আবৃত্তি ধারাভাষ্যের কোনো কাজকর্ম করেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা ভালো ফল, পজিটিভ ফল এই সময় কিন্তু আপনি পেতে পারেন। যে কোনো ক্ষেত্রে আপনি যদি ভয়েস ওভার বা ইত্যাদি কাজ করেন, সোশ্যাল মিডিয়া কাজ করেন, কথা বেছে খান, খুবই ভালো ফল এই সময় রাহুর প্রভাবে পাবেন। এবং এটা মাথায় রাখতে হবে এই সময় কাউকে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কেতু অপরদিকে অষ্টমে একটু ভিন্ন ফল দেবে। আমি মনে করি যে মামলা মোকদ্দমা যেগুলো জটিল আকার ধারণ করেছে সেখান থেকে কিন্তু সহজ সমাধান সূত্র এই সময় পেতে পারেন। দীর্ঘমেয়াদী লোন ইত্যাদি এগুলো নিষ্পত্তির দিকে আপনি কিন্তু সহজ সমাধান সূত্র এই সময় কিন্তু পেতে পারেন। তবে এটা খেয়াল রাখতে হবে যে এখানে অবশ্যই কিন্তু যে কেতুর প্রভাব অষ্টমে যে কোনো যৌথ কারবার, যে কোনো যৌথ বিষয়, যে কোনো ডিসপিউট এগুলোর মধ্যে কিন্তু নিজেকে জড়ালে চলবে না। যৌথ কারবারে আমি বলতে চাইনি যে যৌথ কারবারে জড়াবেন না, যৌথ কারবারের ডিসপিউট বা যৌথ বন্ধুবান্ধবের যে একসাথে কোনো কাজ করছেন তাদের মধ্যে কন্ট্রোভার্সি এগুলো যথাসম্ভব এড়িয়ে চলবেন। নতুন পার্টনারশিপে যাওয়ার ক্ষেত্রে খুব ভেবেচিন্তে এগোবেন। নতুন পার্টনারশিপে কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে কেতু, এক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ আবশ্যক। এবং কেতু কিন্তু আমি এটুকু বলবো পার্টনারশিপের জায়গায় একটু সমস্যা অনেকে ক্রিয়েট করছে যাদের, তাদের ক্ষেত্রে এই মুহূর্তে জ্যোতিষীয় পরামর্শ দরকার, এটা কিন্তু খেয়াল রাখবেন। আর একটা কথা বলবো, আমি একটু আগে বললাম কেতু দীর্ঘমেয়াদী মামলা মোকদ্দমা এগুলো থেকে আপনাকে নিস্তার দেবে, ঠিক কথা, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে কেতু কিন্তু এখানে যেহেতু অষ্টমে অবস্থান করছে, নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু ভেবেচিন্তে এগোতে হবে। বিশেষত কুম্ভ লগ্ন যাদের, তাদের অপারেশন কোনো বিষয়ে কোনো এই ধরনের হসপিটালাইজেশন এই ধরনের বিষয় থাকলে কিন্তু এই সময় কিন্তু সেটা সক্রিয়তা পাবে। তো এই বিষয়ে মেডিকেল ট্রিটমেন্ট বা ইত্যাদিগুলো কিন্তু ফার্দার হতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেতু আপনাকে গুপ্তবিদ্যায় আগ্রহী করবে, রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এখানে কিন্তু আধ্যাত্মিক পথে নিয়ে যেতে অত্যন্ত শুভ ফলদায়ী হবে। এবং কেতু আপনার জীবনে কিছু থটস, আপনার যেটাকে আমরা বলি আপনার যে মন, আপনার যে মানসিকতা বা সোচ বা থটস যাই বলেন না কেন, সেটার মধ্যে পরিবর্তন আনতে সাহায্য করবে। সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ধর্মীয় বিশ্বাস হতে পারে, কোনো বিষয়ের আস্থা হতে পারে, তার মধ্যে কিন্তু কেতু পরিবর্তন এবং শুভ পরিবর্তন আনতে সাহায্য করবে। এটা কিন্তু কেতুর একটা প্রভাব। কেতু অষ্টমে থাকার জন্য আপনাকে কিন্তু মোক্ষের পথে ডিট্যাচমেন্ট মোক্ষের পথে কিন্তু নিয়ে যেতে সহায়তা করবে। এই জায়গাটা আমরা কেতুর প্রভাবে দেখতে পাবো। নতুন বাড়ি বা আপনার কোনো প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, যেহেতু কেতু চতুর্থভাবে একটা প্রভাব বিস্তার করছে। বাস্তু ইত্যাদি বা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে তৎকালীন দশান্তর্দশা বিচার করে একটু এগোবেন। এবং এই সময় ধর্মীয় স্থানে যাত্রা, ধর্মস্থানে যাত্রা, কোনো আধ্যাত্মিক স্থানে যাত্রা এগুলো কিন্তু কেতুর প্রভাবে ঘটতে পারে। এবং আমি এটুকু বলবো, রাহু কিন্তু আপনার গুপ্তশত্রু নাশ করবে। কর্মঘরে রাহুর দৃষ্টি জব ট্রান্সফারের সম্ভাবনা বাড়াবে এবং কর্মক্ষেত্রে আপনার কিন্তু সাডেন রুটিন চেঞ্জ এই সময় কিন্তু ঘটতে পারে এবং কর্মক্ষেত্রে কিছু ফাটকা ইনকামও দেবে। তবু আমার মত যে কর্মক্ষেত্রে ফাটকা ইনকাম তো ঠিক আছে, কিন্তু বিশেষত যারা শেয়ার, লটারি, ফাটকা এগুলোতে ইনভেস্ট করছেন, কিন্তু নভেম্বর থেকে ফল দিচ্ছে, ডিসেম্বর পেরিয়ে আমরা জানুয়ারিতে উপস্থিত, এই 3-4 মাস একটু ব্যাপারটাকে একটু বুঝে নিন। কারণ রাহু অনেক সময় কী করে, ফাটকা লাভ দিতে দিতে ধুম করে ফাটকা লস করিয়ে দেয়, কারণ রাহু সেভিংসের ঘরে অবস্থান করছে। তো এই জায়গাটা অবশ্যই আপনাকে কিন্তু একটু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে। আর এটুকু বলবো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে এগুলো বোধহয় বললাম, আমি খেয়াল পড়ছে না, গবেষণার ক্ষেত্রে ভালো এবং চাকরিমুখী পড়াশোনাগুলোর ক্ষেত্রে এই সময় কিন্তু ভালো ফল পাবেন। কোনো মানসিক ক্ষেত্রে কোনো গুপ্ত ইচ্ছা, গুপ্ত কোনো আকাঙ্ক্ষা এগুলো কিন্তু পূরণ হতে পারে, যা কেউ জানতে পারবে না আপনি ব্যতীত, বা যেটা করছেন সেই বিষয়টা ব্যতীত। তো এই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাবো। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই আমাদের যে রেগুলার দৈনিক রাশিফলটা দেখুন। এবং শনির 7.5 যে প্রভাব, সেটা শনির গোচর 2024 আমি আলোচনা করেছি কিছুটা, আরও আসছে ভিডিও, আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন। সঙ্গে বৃহস্পতি অত্যন্ত শুভ পজিশনে আসছে, সেই প্রভাবটা আপনারা দেখে নেবেন। দুটি ভিডিও আরও আপডেট দেওয়া আছে 2024 সংক্রান্ত, শনি এবং বৃহস্পতি দেখে নিন। আমরা ফিরছি একটু পরেই নতুন রাশিফল নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। মীন লগ্ন রাহুর গ্রাসে, মীন লগ্ন বা মীন রাশিতে প্রবেশ করেছে রাহু এবং এক আধ দিন নয়, দীর্ঘ 18 মাস এখানে কিন্তু রাহু অবস্থান করতে চলেছে। এবং আপনাদের এই রাহুর অবস্থান লগ্ন বা রাশিতে শরীর মনের ওপর একটা বিরাট প্রভাব বিস্তার করবে এবং 18 মাস আগে এবং 18 মাস পরের মধ্যে বিস্তর মানসিক এবং পারিপার্শ্বিক পরিস্থিতিগত পার্থক্য আপনি ফিল করবেন। এখন যে মুহূর্তটায় আছেন, এই মুহূর্তে রাহু আপনার লগ্নে অবস্থান করছে। আপনার চিন্তাধারা অর্থাৎ থট প্রসেস, আপনার মনন সমস্ত কিন্তু রাহুর দ্বারা প্ররোচিত এবং প্রভাবিত হচ্ছে, স্পেশালি লগ্নের ক্ষেত্রে তো বটেই। তো আমার প্রথম সাজেশন এখানে, যে কোনো কিছু ফাইনাল ডিসিশান নেওয়ার আগে আপনি কিন্তু অবশ্যই সেই বিষয়ে কিন্তু 7-5 ভালো মন্দগুলো অবশ্যই বিবেচনা করে নেবেন। কাম, মোহ, বাসনার বশে কোনো কাজ কিন্তু এই সময় করলে সেটা কিন্তু আপনাকে ভুল পথেই নিয়ে যাবে, এটা কিন্তু সবার আগে আপনাকে মাথায় রাখতে হবে। যে কোনো কিছু কিন্তু 7-5 ভেবে তবেই ডিসিশান নেবেন। রাহু কিন্তু যে কোনো বিষয় আপনাকে
প্ররোচিত করতে পারে। ভালোর কথা এটাই যে এই মুহূর্তে লগ্নপতি বৃহস্পতির বক্রতা মুক্তি ঘটেছে, ফলত রাহুর ওপর কিন্তু কিছুটা কন্ট্রোল বৃহস্পতির কিন্তু অবশ্যই থাকছে, যেটা আপনাদের ক্ষেত্রে শুভ প্রভাব হিসেবেই আমরা ধরে নিতে পারি। লগ্নস্থ রাহু আপনাকে বিশেষ কিছু বিষয়ে মোটিভেট করবে। এক, আপনাকে উদ্যোগী করবে। দুই, আপনাকে পরিশ্রমী করবে। তিন, আপনার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি খুব হাল ছেড়ে দিয়েছেন, রাহু কিন্তু সেই বিষয়গুলো আবার আপনাকে উদ্যোগশীল করে তুলবে। রাহু লগ্নস্থ অবস্থানের জন্য আপনার জীবনে কিন্তু অনেক স্কোপ আসবে। ধীরগতি সম্পন্ন ব্যক্তি যাদের জীবন একেবারে অচল হয়ে গেছে, জীবন স্থির হয়ে গেছে, তাদের মধ্যে কিন্তু রাহু গতি আনবে। এগুলো রাহুর কিন্তু পজিটিভ পয়েন্ট। এবং রাহু আপনার ভেতর পরাক্রম, সাহস, উন্মাদনা এগুলোর কিন্তু সঞ্চার করবে, যেটা একটা পজিটিভ জীবনের লক্ষণ। কিন্তু এই রাহুই কিন্তু বেশ কিছু ব্যক্তিদের মোহগ্রস্ত, কামতাড়িত, ক্রোধগ্রস্ত এবং প্ররোচনায় ইন্ধন দেওয়ার ক্ষেত্রে রাহু কিন্তু এখানে আপনাকে অবশ্যই ইনভলভ করবে। এই সময় যত আপনি নেগেটিভ কাজ করবেন, মাথায় রাখবেন শনি দ্বাদশে অবস্থান করছে এবং আপনাদের রাশি দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, তত আপনি ফিনান্সিয়ালি ডাউন হবেন এবং বিভিন্ন ক্ষেত্রে শারীরিক সমস্যার কিন্তু শিকার হবেন। ফলত এটা মাথায় রাখতে হবে। মীন রাশির ক্ষেত্রে তো বটেই, মীন রাশি এমন একটা সময় 7:30 এসে উপস্থিত হয়েছে যে সময় তাদের লগ্নে কিন্তু রাহু, এবং এই অবস্থানটা কিন্তু ইন্ডিকেট করছে মীন রাশির কিন্তু ভুল কাজ করা যাবে না। এটা মাথায় রাখা খুব দরকার। লগ্নভিত্তিক আমরা যদি দেখি, এখানে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, স্পোর্টসে যারা আছেন, যারা চলমান কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা বিদেশে যেতে আগ্রহী বা বিদেশে অলরেডি আছেন, জন্মস্থান থেকে দূর রাজ্যে আছেন বা যেতে আগ্রহী, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন এই রাহু দেবে। রাহু কিন্তু আপনাকে কিন্তু ভ্রমণ করাবে, ঘোরাবে, দৌড়ঝাঁপ করাবে, কিন্তু রাহু আপনাকে কিন্তু তার মধ্যেই কিন্তু সাকসেসও এনে দেবে। নতুন ইনভেস্টমেন্ট, নতুন কোনো আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ, নতুন ক্ষেত্রে আর্থিক কোনো প্রয়োগ করার ক্ষেত্রে আপনাকে কিন্তু অত্যধিক ভাবনা চিন্তা করে এগোতে হবে। এখানে কিন্তু ভুলভ্রান্তি, ভুলচুক করলে তার কিন্তু অবশ্যই আপনি সেকেন্ড অপরচুনিটি নাও পেতে পারেন, এটা মাথায় রাখা দরকার। বৎসঙ্গ পরিহার করুন। যদি এরকমটা মনে হয় যে আপনার মনের ভেতর কুচিন্তা আসছে, কোনো প্রবৃত্তিগত আসক্তি আসছে, কোনো নেশাপানের প্রতি অত্যধিক অ্যাডিকশান বেড়ে গেছে, আমি সেক্ষেত্রে বলবো এটা অবশ্যই জ্যোতিষীয় কাউন্সিলিংয়ে ঠিক করা সম্ভব। আপনারা অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। অপরদিকে কেতুর কথা যদি আসি, কেতু সমসপ্তমে। কেতু কিন্তু এখানে সমসপ্তমে আসার জন্য আপনার ব্যবসায়িক নতুন কিছু যোগাযোগ বাড়বে, ব্যবসার ধরনে পরিবর্তন আসবে এবং বিশেষত অকাল্ট কোনো বিষয়, পূজা অর্চনার সামগ্রী, এডুকেশন রিলেটেড কোনো ব্যবসা, যে কোনো ধরনের তন্ত্র মন্ত্র, যে কোনো ধরনের আপনার অ্যান্টিক জিনিসপত্রের ব্যবসা, আয়ুর্বেদিক মেডিসিন, যে কোনো ধরনের ছুরি কাঁচি রিলেটেড কোনো ব্যবসা, শার্প অবজেক্টের কোনো ব্যবসা, এগুলোতে কিন্তু কেতু সাকসেস দেবে। ব্যবসার ক্ষেত্রে কেতু যে খুব কন্যা রাশিতে খারাপ ফল দেবে তা নয়, কিন্তু নতুন কোনো জয়েন্টলি কিছু করার আগে, যৌথ কিছু কাজ কারবার করার আগে আপনাকে কিন্তু খুব সহজভাবে ভাবনা চিন্তা করে এগোতে হবে। এবং যারা অলরেডি যৌথ কারবারের সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। দাম্পত্য বিষয়ে কিছু খুঁটিনাটি প্রবলেম কেতু দিতে পারে এবং দাম্পত্য ক্ষেত্রে অলরেডি যারা কোনো বিচ্ছেদের জায়গায় আছেন তাদের ক্ষেত্রে অবশ্যই সেই বিষয়টায় কিন্তু একটা কেতু ফাইনাল রেজাল্ট দিতে পারে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনার এবং আপনার মধ্যে একটা বিশ্বাসের জায়গা রাখা দরকার। যদি নিজেদের মধ্যে কোনো গাঁটছড়াটা দুর্বল হয় সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনাকে হেল্প করতে পারে। নতুন বৈবাহিক সম্বন্ধে যাওয়ার আগে, বিশেষত সম্বন্ধ ক্ষেত্রে যেখানে আপনি একটা ব্যক্তিকে আগে চেনেন না, তো সেই ক্ষেত্রে যাওয়ার আগে আপনাকে কিন্তু খুব বাদ বিচার করে এগোতে হবে এবং ভাবনা চিন্তা করে সেকেন্ড ম্যারেজের দিকে পা বাড়াতে হবে। তাছাড়া কেতু সমসপ্তমে অবস্থান করার ক্ষেত্রে আমি মনে করি যে কেতু হচ্ছে আমাদের পূর্বজন্মের কর্মফল। বহু এমন ব্যক্তির সঙ্গে আপনার মিট আপ হতে পারে যারা হয়তো অবশ্যই আগের আপনার পূর্ব পরিচিত ছিলেন, এই জন্মে কিন্তু তাদের সঙ্গে আপনার দেখা হতে পারে। সেটা ভালোর জন্য হতে পারে, সেটা খারাপের জন্য হতে পারে। হয়তো আপনি কারোর সমস্যা তৈরি করেছিলেন, তিনি এবার তার প্রতি যে রূপ বা প্রতিশোধ যেটা বলা হয় সেটা সহজভাবে সেই ধরনের কোনো বিষয়কে সক্রিয় করার জন্য এলেন। তো এইটা কিন্তু অনেক আধ্যাত্মিক বিষয় এবং অনেক জটিল বিষয়, কিন্তু ওপর যদি আমি আপনাদের বলি, সেটা কিন্তু আমি বলবো যে কেতুর প্রভাবে কিন্তু আপনাদের মাস কন্ট্যাক্ট বা নতুন ব্যক্তিদের সঙ্গে কোনো বিষয়, কোনো বড় বিষয় এগোনোর ক্ষেত্রে একটু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেওয়া বা 7 মাস ভেবে নেওয়াটা দরকার। রাহু দৃষ্টি পঞ্চমভাবে আছে, নতুন প্রেমের যোগাযোগ রাহু আনবে, নতুন প্রেমের ক্ষেত্রে আপনার নতুন সূত্রপাত ঘটাবে এবং নতুন মানুষের সঙ্গে আলাপ করাবে। আপনারা যারা সিঙ্গেল আছেন বা দীর্ঘ কোনো প্রেম সূত্র থেকে একাকিত্বে ভুগছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগ আনবে। তবে রাহু কেতুর সম্মিলিত প্রভাব আপনাকে কিন্তু এই গুপ্ত প্রেম, ইলিগাল অ্যাক্টিভিটিস এদিকে কিন্তু কিছুটা
আকৃষ্ট করতে পারে, এটাও কিন্তু আপনাদের অবশ্যই মেপে চলা দরকার। এবং এটা আপনার লাইফ পার্টনার বোধ দুক্ষেত্রেও হতে পারে, সেটা আপনি বিবাহিত হন বা না হন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেতু তবে আপনাকে অপরচুনিটি দেবে, কিছু বিষয়ে আনএক্সপেক্টেড প্রাপ্তি দেবে, কিছু বিষয়ে গেন দেবে, এবং অবশ্যই লোন ইত্যাদি পাওয়া, কোনো ক্ষেত্রে আর্থিক সাহায্য পাওয়া, কারোর থেকে টাকা পয়সা পাওয়া, এগুলোতে কেতু কিন্তু আগ্রহী করবে। আপনি যদি কোনো ব্যবসায়ী হন, সেখানে কোনো অল্টারনেট কোনো ব্যবসা ছাড়াও একটা প্ল্যান বি করছেন বা একটা আলাদা কোনো একটা সোর্স অফ ইনকাম তৈরি করছেন, এখানে কিন্তু কেতু আপনাকে হেল্প করবে, কিন্তু আপনাকে সাহায্য করবে। এই বিষয়গুলোতে আপনি কিন্তু অত্যন্ত ভালো ফল এবং পজিটিভ ফল এখানে কিন্তু পাবেন। রাহুর লগ্নস্থ অবস্থান এবং ভাগ্যস্থানে রাহুর দৃষ্টি এটা ইন্ডিকেট করছে রাহু কিন্তু আপনাকে প্রচুর ঘোরাবে। একটা কাজ করতে গিয়ে কিন্তু আপনাকে 10 বার লেগে থাকতে হবে, তারপর কাজটা কিন্তু হবে। কিন্তু এই বিষয়টা যারা ধৈর্য ধরতে পারবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আমি এখানে বলবো, রাহু যেহেতু লগ্নস্থ হয়ে আছে, সেখানে কিন্তু আপনার হেলথ কনসিয়াস থাকাটা খুব জরুরি। রাহু কিন্তু রাত জাগায়, রাহু রিচ খাবার দাবার, কোনো আসক্তি আছে এরকম ধরনের খাবার দাবার, নেশাদ্রব্য, এগুলোর মধ্যে নিয়ে যায়। সেখান থেকে কিন্তু আপনাকে উল্টো পথে এগোতে হবে, অবশ্যই হেলথ কনসিয়াস থাকার চেষ্টা করতে হবে, এটা কিন্তু মাথায় রাখা দরকার। ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যেতে পারে। যে কোনো বিষয় ইম্পোর্ট এক্সপোর্টের কাজে কিন্তু আপনারা গ্রোথ ফিল করবেন। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মোটিভেশন, এগুলোতে ভালো ফল পাবেন। তবে 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 কেতু যেহেতু সপ্তমে অবস্থান করছে, যাদের জন্মছকে কেতুর প্রভাব অত্যন্ত বেশি, তারা কিন্তু কোনো সময় মাস কন্ট্যাক্টে কিন্তু নিজেকে একটু লোনলি ফিল করবেন। হয়তো অনেকের মধ্যে পার্টিতে গেছেন, সেখানে একটু আপনি বেমানান ফিল করছেন নিজেকে। এরকম হতে পারে কোনো একটা আপনি রাস্তা দিয়ে অনেক বন্ধুর সঙ্গে যাচ্ছেন, সেখানে হয়তো আপনার মনে হচ্ছে আপনাকে কেউ গুরুত্ব কম দিচ্ছে। এই ধরনের সিচুয়েশন যদি বারবার আপনার মনে ফিল হয়, সেক্ষেত্রে আপনি জ্যোতিষীয় পরামর্শ নিতে পারেন। আর আমি এটুকু বলতে পারি, এই সময় রাহু যেহেতু লগ্নে আছে, তো কিছু ক্ষেত্রে মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রেও কিছু সময় আপনি ভালো ফল পাবেন। আপনারা অবশ্যই বৃহস্পতির গোচরে 2024 এবং শনির গোচরে 2024, যেখানে আপনাদের রাশি 7.5 নিয়েও আলোচনা করা হয়েছে, সেই ভিডিওটি অবলম্বে দেখে নেবেন। সেখানে টোটাল বিষয়টা আরও ডিটেলে, আরও বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি আপনারা ফলো করবেন। আমরা ফিরবো আজই একটু পরেই দৈনিক রাশিফল নিয়ে। আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, প্রয়োজনে ফোনে বুকিং করে কথা বলতে পারেন। চলে আসছি আমরা আজই নতুন ভিডিও, ভালো থাকবেন।